ওকে, সো আজকে আমরা ক্লাস করব থার্ড উইক নিয়ে। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আগের দিন আমরা লিনাক্স এর কমান্ড দেখতে যেয়ে শুধুমাত্র একটা ডিডস সফটওয়্যার ইউজ দেখছিলাম। আসলে এখানে তো আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে মনে হচ্ছে না। জি, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে কিছু ডেসক্রিপশন জানা উচিত আসলে ডিডসটা কেমনে কাজ করে, কিভাবে কাজ করে। আর একটা জিনিস হচ্ছে আহ এটা কি প্যাকেট পাঠায়, যদিও অনেকে জানি, আবার জানবো। সেই সাথে আমরা আজকে নিচের যে কটা বাদ আছে এগুলো নিয়ে কাজ করবো। কিছু পাসওয়ার্ড হ্যাকিং কয়েকটা টুলস নিয়ে কাজ করব, এগুলাই আর কি। তো প্রথমে প্রথমে আমরা গুগলে যাই। আমরা মূলত কাজ করব এখন মূলত ডিডস নিয়ে, ডিডস আসলে কিভাবে কাজ করে। সো যদি এটা জানতে হয় তাহলে প্রথমে আমরা একটু ড্র করি কিছু হালকা পাতলা। আচ্ছা, এক সেকেন্ড। ওকে, আহ মনে করেন কি যে যখন আমরা আমাদের একটা ওয়েবসাইট, একটা সার্ভার, তারপরে একটা ফায়ারওয়াল, একটা নেটওয়ার্ক ডিভাইস, সেই সাথে মনে করেন সবকিছু মিলায়ে আমাদের একটা ডিভাইসের, এই মাহমুদ ভাই কিছু লিখেন না, মনে করেন যে সবকিছু মিলায়ে আমাদের আর কি থাকে, মানে একটা নির্দিষ্ট পরিমাণ ক্যাপাবিলিটি থাকে যে কোনো কিছু লোড নেওয়ার। এক পর্যায় পর্যন্ত আর কি লোড সে নিতে পারে, কিন্তু এক পর্যায় পরে সে আর লোড নিতে পারে না অনেক সময়। অনেক সময় কি হয়, অনেক সময় আর কি যে যে তার অতিরিক্ত, মানে সাপোজ সে লোড নিতে পারবে, মনে করেন যে মিনিটে আপনার ট্রাফিক নিতে পারবে সাপোজ 5,000 10,000। কিন্তু এখানে ট্রাফিক যদি মিনিটে যদি আপনার 50 হয় তাহলে কি এটা ওভারফ্লো হয়ে যায় না? ওভারফ্লো হয়ে যায়। কিন্তু অনেক সময় কি হয় যে এটা ওভারফ্লো হয় না যদি না এটা ক্লায়েন্ট সার্ভার সাইড থেকে ক্লায়েন্ট সাইড জিনিসটা রিসিভ করে। জিনিসটা কিভাবে কাজ করে আমি একটু যদি বলি। আহ, জিনিসটা সাপোজ এটা একটা ক্লায়েন্ট সাইট। ওহ, অনেক বড় হয়ে যাচ্ছে। সাপোজ এটা একটা ক্লায়েন্ট সাইট, হ্যাঁ। ক্লায়েন্ট সাইটটা আমরা সি দ্বারা বললাম। আর এটা একটা সার্ভার সাইট সাপোজ। সার্ভার সাইট মানে কি, ক্লায়েন্ট সাইট মানে কি? সাপোজ আপনি যখন সার্ভারে, ঠিক আছে, আর ক্লায়েন্ট সাইট বলতে আমরা সিএল বোঝাচ্ছি, সিএলটি দেই। ক্লায়েন্ট মূলত কি যে ক্লায়েন্ট সাইট কি, ক্লায়েন্ট সাইট হচ্ছে আমরা। Suppose আমরা যদি সার্ভারকে বলি যে আমাকে একটা ডাটা দাও, সাপোজ আমাকে আপনি আমার কিছু আমার ব্যালেন্স দেখবো, আপনি আমার ব্যালেন্সটা দেখাও, অথবা আমি তোমার এই পেজে করতেছি, এই পেজে আমার লগ ইন পেজটা এনে দাও, আমার ইউজারের ক্রেডেনশিয়াল, সরি ইউজার ক্রেডেনশিয়াল না, ইউজারের ডাটাবেস, অথবা একটা সাপোজ একটা ইউজার গেছে কিনতে, 10 টাকা দিয়ে একটা পণ্য কিনবে, সো 10 টাকা এই পণ্যটা সে পেমেন্ট করতেছে। সো একটা নির্দিষ্ট পরিমাণ ট্রাফিক যাচ্ছে, যেমন সাপোজ 10 MB একটা ট্রাফিক গেল, ঠিক আছে, 10 MB একটা ট্রাফিক গেল। এখন জিনিসটা হচ্ছে কি যে ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে যখন 10 MB একটা ট্রাফিক যায়, অথবা সাপোজ সর্বোচ্চ 10 GB মতো যাক একটা ট্রাফিক। এখন 10 GB মতো ট্রাফিক গেলে এর লোডিং ক্ষমতা এটা আছে, সো সে এটা ক্যাপাবল করতে পারে, ঠিক আছে। সে এটা চাইলে সে এটা আর কি, মানে খুব সহজে এটা মানে লোড নিতে পারবে। কিন্তু যদি ক্লায়েন্ট একাধারে মনে করেন যে আপনার ঠিক কয়েক সেকেন্ডের মধ্যে আপনার মনে করেন যে 10 GB হিট করছে, অথবা 10 GB একটা প্যাকেট পাঠাইছে, অথবা মনে করেন যে 10 মিলিয়ন বার হিট করার চেষ্টা করছে। তো যদি সার্ভারের লোড ঠিক থাকে তাহলে কি করবে, তাহলে ক্লায়েন্ট সাইড থেকে যদি একটা রিকোয়েস্ট পাঠায়, এটা হচ্ছে সার্ভার সাইড। ক্লায়েন্ট সাইড থেকে মনে করেন যে একটা রিকোয়েস্ট দিল, ক্লায়েন্ট বললো যে আমার এটা লাগবে, সার্ভার বললেন আচ্ছা ঠিক আছে, একনলেজ করলো আমি আপনার পিং পেয়েছি। দেন ক্লায়েন্ট আবার ওর কাছে পাঠাবে, মানে এটা হচ্ছে থিঙ্ক অ্যাক্ট হবে। একটা মনে করেন যে সিম্পল একটা, এটা এটা জানি জানি রেখেছে এমন একটা পদ্ধতি হবে যেটা আর কি মনে করেন যে আপনার কাজ করবে আর কি, মানে আর কি যে সিনক্রোনাইজ করবে, আর এই যে
সার্ভার অ্যাকনলেজ করবে, সার্ভার অ্যাকনলেজ করবে, ঠিক আছে। এই যেমন এসি কে, যেমন সার্ভার অ্যাকনলেজ করলো এসি। ও শিট, খুবই বাজে হচ্ছে, কারণ আমার প্যাডটা আমার কাছে আজকে নাই, এই জন্য আজকে ম্যানুয়ালি লিখতে হচ্ছে। আচ্ছা, অ্যাকনলেজ করলো, যেমন আবার সিনক্রোনাইজ করবে, মানে একটা ক্লায়েন্ট যখন একটা সার্ভার রিকোয়েস্ট করে, ঠিক এই তিনটা স্টেপে কাজ করে। একটা আছে ক্লায়েন্ট, ক্লায়েন্ট সার্ভারের কাছে পাঠায়, একটা সিনক্রোনাইজ দেয়, সিনক্রোনাইজ থেকে সার্ভার রেসপন্স করে, অ্যাকনলেজ দেয়, আবার সিন দেয়। এখন আমাদের মূলত কি হয় যখন আর কি কোনো ম্যালিসিয়াস অ্যাক্টর, সাপোজ আপনি একটা ম্যালিসিয়াস অ্যাক্টর, আপনি একাধারে মনে করেন যে কি করতেছেন, এটা হচ্ছে আপনার পিসি, সাপোজ এটা হচ্ছে আপনার পিসি, আপনি ওর এই ক্লায়েন্ট সাইড, আর এটা হচ্ছে সার্ভার, সার্ভারে একাধারে আপনি এট এ টাইম 15 অথবা 20 মিলিয়ন হিট করতেছেন, জাস্ট কয়েক সেকেন্ডে অথবা কয়েক মিনিটে, ঠিক আছে। কয়েক মিলিয়ন মনে করেন যে হিট পাঠাচ্ছেন ধুমায়, এবং কি হচ্ছে প্রত্যেক সেকেন্ডে আপনার আইপি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। প্রত্যেক সেকেন্ডে আপনার আইপি চেঞ্জ হচ্ছে, মনে করেন যে প্রত্যেক এক সেকেন্ড, একটা কল আসছে তো। আচ্ছা, প্রত্যেক সেকেন্ডে একটা করে অ্যাকনলেজমেন্ট যাচ্ছে। সো যখন আর কি মনে করেন যে আহ, 10 মিলিয়ন হিট একসাথে সার্ভারে গেল, তখন তো সার্ভার তো কি, ওর তো মনে করেন যে আর ক্যাপাবিলিটি নাই, ওনার তো 1 মিলিয়ন অথবা হ্যাঁ মনে করেন যে 1 মিলিয়ন বহন করার শক্তি আছে, কিন্তু 10 মিলিয়ন হিট করলে এটা নিতে পারতেছে না। ঠিক ডিডস একই কাজ করে, যখন ক্লায়েন্ট থেকে আপনার কি একাধারে যখন হিট করতে থাকে, ও ততক্ষণ হিট করতে থাকে যতক্ষণ পর্যন্ত কি করে না করে সার্ভার একনলেজ না করে। একনলেজ কিভাবে করবে, যেমন ক্লায়েন্ট, ক্লায়েন্ট মনে করেন রিকোয়েস্ট পাঠাইছে সার্ভারে, ঠিক আছে, পাঠাইছে 1 মিলিয়ন পর্যন্ত অ্যাকসেপ্ট করছে, কি করার কথা ছিল যে ক্লায়েন্ট থেকে কিছু পাঠাবে, সার্ভার ওটাকে ব্যাক করবে, কিন্তু এখন কি হচ্ছে, এটা সার্ভার ব্যাক করতেছে না, তাহলে কি এটা এটা কিছু সার্ভার সাইডের প্রবলেম না? ঠিক ঠিক ডিডস এটাই করে, যার জন্য আমাদের সার্ভার ক্রাশ করে। মনে করেন যে ক্রাশ করছে মানে কি, ও যে যেখানে ব্যাক করবে সেখানে ব্যাক করার আইপি পায় না, মানে ডিডস অনেক সময় এমন হয় যে আইপিও চেঞ্জ করে ফেলে, আইপি চেঞ্জ করে করে হিট করতে থাকে প্রতিনিয়ত। তো যার কারণে সার্ভার মনে করেন যে ব্যাক করার কোনো জায়গা পায় না, সেখানে জমতে জমতে ওর হিট গুলো অনেক হয়ে যায়, যার কারণে সার্ভারটা মনে করেন যে ডেট হয়ে যায়। জিনিসটা ঠিক এভাবে কাজ করে, ক্লিয়ার? মানে এটা হচ্ছে যে আপনার ডেসক্রিপশন, ডেসক্রিপশন কিভাবে কাজ করে বুঝতে পারছেন? ঠিক এইভাবে কাজ করে। যেমন আপনার কোনো ম্যালিশিয়াস ট্রাফিক পাঠায় কোনো ইসে, যেমন মাঝে মাঝে অনেক ধরনের প্যাকেট পাঠাতে থাকে, যেমন আপনার ইয়ে পাঠাবে, সিনক্রোনাইজ পাঠাতে থাকবে, এস ওয়াই এন সিনক্রোনাইজ, মাঝে মাঝে ইউডিপি পাঠাবে, ইউডিপি, মানে যত ধরনের রিকোয়েস্ট আছে মনে করেন যে এই টুলস আমার পাঠাইতে থাকবে ধুমায় আর কি। আচ্ছা, আপনারা সবাই এই সফটওয়্যারটা ডাউনলোড করছিলেন তো না, এইচ ও আই সি? এটা দিয়ে তো আমি আগে ক্লাসে দেখা হয়েছিল, আপনারা মনে ডাউনলোড করে কাজও করছেন নাকি? আছে কি এটা ইনস্টলেশন অথবা কোনো কাজটা দেখানো লাগবে ভাই? না না, এটা এটা করছি আমরা। হ্যাঁ হ্যাঁ, এটা এটাকে আমি আমি আগে ক্লাসে দেখাইছিলাম এটা নিয়ে। তো এটা সেম কাজই করে যখন আপনারা ওইটা যখন আপনারা এইখানে একাধারে রিকোয়েস্টটা পাঠান, রিকোয়েস্টটা মনে করেন সাপোজ এখানে টার্গেটে চাপ দিলেন, এই প্লাসে যখন চাপ দিবেন তখন একটা ওয়েবসাইট অপশন আসবে, যেখানে কোন ইউআরএলটা দিবেন, এই ইউআরএল দিয়ে পাওয়ার সেট করে দেন একটা আপনি আর কি একটা একটা হিট যখন করবেন, যখন স্টার্ট চালায় দিবেন তখন কি হবে, তখন আর কি মনে করেন যে ও একাধারে ও সার্ভারে মনে করেন যে প্রায় 10,000 অথবা 10 মিলিয়ন প্যাকেট, প্লাস প্যাকেট বলতে হিট পাঠাতে থাকবে, রিকোয়েস্ট করতে থাকবে যে আমার এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, এক পর্যায়ে হ্যাং হয়ে যাবে পিসি, তখনই এসে বন্ধ হয়ে যাবে। তো ডিডস এর এটাই আছে মেইন মেইন থিওরি। বাইকে মাইকে আছে।
না ভাই, মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছে। ও আচ্ছা, আমি বলছিলাম আমার নেটের সমস্যা। না 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 না। মনিরুল ভাই, কি অবস্থা? কেমন আছেন? হ্যাঁ, এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাইয়া মনে ব্যাক করছে। হয়ে গেছিল আর কি, মানে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, নেটে ঝামেলা করছে আর কি। ঠিক আছে ভাই, হচ্ছিল তো, না রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। আচ্ছা, আপনাদের কিছু বলার থাকলে অথবা কিছু ইয়ে থাকলে বললেন কিন্তু, হ্যাঁ। ওকে ভাইয়া। হ্যাঁ ভাই, স্টার্লিং নিয়ে নিতে হবে যেগুলো দেখতেছি। যাই হোক, আমরা ব্যাক টু দ্য ক্লাস। এখন আমরা আমরা দেখি আসলে যে এইসব ভাইরাস আর কি কিভাবে প্রোটেক্ট করা যায় আর কি। যেমন এই অ্যাডভান্স, আমরা যদি গুগলে লিখি অ্যাডভান্স ডিডস প্রোটেকশন, ডিডস প্রোটেকশন আছে প্লাস অ্যাপ্লিকেশন আছে। আগে অ্যাপ্লিকেশনটা দেখে আসি এটা কি করে। এটা আর কি মনে করেন যে অনেক কোম্পানি ইয়েগুলো আর কি, যেমন অনেক অর্গানাইজেশন এগুলো ব্যবহার করে, যেমন সিসকো আছে, পালো আল্টো আছে, ফর্টিনেট আছে, বুঝছেন? অনেকগুলো আছে যেগুলো আছে প্রত্যেকটা অর্গানাইজেশন ইউজ করে। যার কারণে আপনারা মাঝে মাঝে দেখবেন কয়েকটা ওয়েবসাইটে ডিডস দিলেও ওটা আর কি বন্ধ হয় না। অনেক সময় এসএসএল ইয়ে থাকে, এসএসএল ওদের আর কি হার্ড থাকে, যার কারণে আর কি মনে করেন যে ওটা অনেক সময় হয় না। সো কিছু ডিভাইসকে আমরা দেখতে হবে এখন। আচ্ছা, দাম কিছু ডিভাইস নিয়ে আসি দেখে কেমন। এটা কি করা যায়, সেবাস। আজকে আমরা অনেক কিছু দেখবো, একটু সময় দেন। আচ্ছা, কি আসলে এটা? না, এটা ঠিক আছে। স্ক্রিনটা আবার শেয়ার দেই। এটা কি এ থেকে নিয়েছিলাম। দেখেন বর্তমান সময় আর কি এরা বিভিন্ন অর্গানাইজেশন এগুলা ইউজ করতেছে, ঠিক আছে। যেমন এটা হচ্ছে ফোর্টিনেটের, ফোর্টিনেট আপনার নাম নাম শুনবেন। ফোর্টিনেট ফায়ারওয়াল আছে, ফোর্টিনেট আছে। এটা হচ্ছে চেক পয়েন্ট ডিডস প্রোটেকশন। এটা হচ্ছে মনে করেন যে ফিজিক্যাল ডিভাইস। এটা কি করে, সার্ভার রুমে দেখবেন যে অনেক সময় অ্যাটাচ করা থাকে। এটা হচ্ছে সিসকো গার্ড। তারপরে এমন একটা একটা বুঝছেন, A10 থান্ডার। মানে এগুলো হচ্ছে কি যে ডিডস প্রোটেকশন করে। ডিডস প্রোটেকশন কিভাবে করে, লোড ব্যালেন্সিং করে। মনে করেন যে এটা প্রচুর লোড নিতে পারে। এটাতে মনে করেন যে আপনি 10 মিলিয়ন কেন 10 কোটি হিট করলেও এতটা এদের ইয়ে আছে যে আপনাকে ব্যালেন্স করে দিবে আর কি সাথে। মানে এখানে স্টেজ আকারে আপনাকে ব্যালেন্স করে পাঠাবে। জিনিসটা হচ্ছে এমনই, ফর্টিনেটের কাজ হচ্ছে এমন। তো ফর্টিনেট সিসকো, আমি এই সিসকো এটা নিয়ে লোড ব্যালেন্সিং নিয়ে কাজ করছি। এটা আমার এই ইয়ে আছে, মানে ডিডস প্রোটেকশনের সিসকো এটা নিয়ে কাজ করার একটা আমার মানে এক্সপিরিয়েন্স আছে আর কি। এটা যাই হোক, জিনিসটা হচ্ছে ভালো। এগুলো হচ্ছে যে ডিভাইস গুলো হাত দিয়ে দেখলেও ভালো, কারণ ভাই এই ডিভাইস গুলোর দাম কোটি কোটি টাকা। আমি নিজেই মনে হয় লাস্ট আমার একটা অর্গানাইজেশনে 13 কোটি না 14 কোটি টাকার একটা বাজেট করছি এইসব ডিভাইস কেনার জন্য। ফায়ারওয়াল, তারপর সুইচ, তারপরে এইসব এই যে লোড ব্যালেন্সার, জিনিসগুলোর দাম অনেক। জিনিসগুলো হাত দিয়ে দেখতেও অনেক ভালো লাগে, কারণ এত টাকা জীবনেও কাজ থাকবে না। আচ্ছা, ব্যাক টু দ্য ক্লাস। এখন আপাতত এই পর্যন্তই, যে আজকে মনে করেন যে আমরা এই শিখলাম কি বলেন, ডিডস প্রোটেক্ট, ডিডস কি, ডিডস কিভাবে কাজ করে, আর ডিডস আর কি কি বলেন না ওই প্রোটেকশনের ফিজিক্যাল ডিভাইস গুলা। সেই সাথে একটা লুক দেখে আসি যে ডিডস কিভাবে ডাউনলোড করবো। এটা দেখে আগের দিন দেখছি, হালকা একটু দেখাই দিয়ে আসি। জাস্ট আমি লিঙ্কটা দেখাবো আপনাদের। HYC লিখবেন, ইমেজে যাবেন, আসলে ডাউনলোড করবেন আছে সোর্স। দাঁড়ান এক সেকেন্ড, আমি লিঙ্ক সহ দেখা দিচ্ছি। এই সোর্স ফর গেট নাকি, এই লিঙ্কটা ভালো, সবাই এখানে দেখাবে ম্যালওয়্যার, বাট জিনিসটা ম্যালওয়্যার না। এই লিঙ্কে যাবেন, এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। এটা ম্যালওয়্যার হবে না আশা করা যায়। আর অনেক সময় ডাউনলোড না হলে গুগল আপনার ডিফেন্ডার অ্যাকাউন্ট অফ করে নেবেন।
নিয়ে চালায় দেখবেন আর কি, প্র্যাকটিস করে দেখেন যে অনেকটাই কাজ করে, এটা অনেক কাজ করে। আচ্ছা, এটা আপাতত আমরা লিঙ্ক দেখলাম। নেক্সট, ডিডস নিয়ে এইটুকুই। ডিডস নিয়ে আর কোনো কোশ্চেন আছে নাকি ভাই আপনাদের? আচ্ছা, ডিডস নিয়ে যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এখন চলে যাবো হচ্ছে ট্রোজেন হর্স ভাইরাস নিয়ে। আসলে ট্রোজেন হর্স ভাইরাস নিয়ে কারো কোনো আইডিয়া আছে ভাই আপনাদের? ট্রোজেন হর্স ভাইরাস না ভাইয়া। মোটামুটি বলেন তো, বলেন তো দেখি জান্নাত ভাই, হালকা পাতলা। ওইটা আসলে ভাইয়া আপনার ইনফরমেশন চুরি করে, আপনার পিসিতে ঢুকে ইনফরমেশন হুম। চুরি করে, এটাই জানেন। হ্যাঁ হ্যাঁ, মনে করেন কি যে আপনি দেখবেন যে আপনার এই যে পিসিতে কিছুই নাই, মনে করেন যে একটা সফটওয়্যার অথবা এটা আছে মূলত কি করে, যে আর কি আপনার কোনো একটা প্রোগ্রামের ফাইলে লুকায় থাকে। যেমন আমরা অনেক সময় যেমন সফটওয়্যার, যেমন উইন্ডোজ, সাপোজ আমাদের দরকার আছে উইন্ডোজ 10, ঠিক আছে, সাপোজ উইন্ডোজ 10 এর আইএসও ফাইল দরকার, অথবা সাপোজ কালি লিনাক্স দরকার আপনার। আপনি গুগলে গেলেন, কালি লিনাক্স ডাউনলোড লিখে সার্চ দেন, দেখেন কালিদের অফিসিয়াল যে ওয়েবসাইট গুলো আছে এইগুলো বাদ দিয়ে যখন আপনি আদার্স যে সাইট গুলো আছে, যেমন এইটা অফসেক, এখানে গেলেন কিন্তু আপনি এই ওয়েবসাইটটা চিনেন না, তো আমার রিকমেন্ডেশন থাকবে এসব জায়গাতে কখনোই ডাউনলোড করবেন না, ভিএম হোক বা যাই হোক, কোনো সফটওয়্যার। কারণ কি করে, এরা হচ্ছে বেশিরভাগ সময় আর কি ট্রোজেন দিয়ে রাখে। উপরে দেখবেন যে কিছুই না, কিন্তু ভেতরে আর কি ও আছে আপনার পুরো জিনিসটাকে পুরো একেবারে ডিলিট করে দিবে, ঠিক আছে। আচ্ছা, আমি ছোট একটা কিভাবে ওর ভেতরে ম্যালিসিয়াস কোড কিভাবে থাকে সেটা একটা করছি, দেখি আমি আগে আমার অন্য আরেকটা ল্যাপটপে চালাই দেখি যদি কাজ করে কিনা, যদি দেখাতে পারি কিনা দেখি। ওএস ডট ব্যাট। আচ্ছা, এটা রান হচ্ছে না। যাই হোক, আমি আপনাদের একটা দেখাই, এক সেকেন্ড। একটা, আমি একটা কোড লিখছি ছোটখাটো, বুঝছেন, পাইথনের কোড। মানে এটা আপনাদের দেখাবো কিনা চিন্তা করতেছি, মানে জিনিসটা কেমন হয় তাই। চলেন দেখাই আপনাদের, মানে আপনারা এটা বুঝবেন না কারণ প্রোগ্রামিং না করলে বুঝবেন না, তবে আমি একটু চাই যে আপনারা দেখেন জিনিসটা আসলে কেমন হয়ে থাকে। তো চলেন একটু ইসে যাই, এক মিনিট। এখানে তো রান করতে দিবে না। ওকে, আমি আর একটা ল্যাপটপে যাচ্ছি, ওখানে রান করতে দিবে, কারণ এখানে আমার দেওয়া এন্টি প্রোটেকশন দেওয়া, তো এই জন্য কোডটা দেখাচ্ছি। মনে করেন কি যে আমি, আচ্ছা একটা ফোল্ডারের ভিতরে যাই, সাপোজ আমি এইখানে একটা তৈরি করবো, বুঝছেন, টেক্সট ফাইল তৈরি করবো। সাপোজ আমি এই ডেস্কটপে একটা টেক্সট ফাইল তৈরি করবো প্রথমে। তো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না ভাই আমার? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, মনে করেন কি আমি এখানে একটা আমি টেক্সট ফাইল তৈরি করবো প্রথমে। মূলত জিনিসটা আছে, কোনো যদি আপনি করেন যে কোনো আর কি আপনার কোনো ফাইল অথবা কিছু যদি আমরা আর কি লিখি বা করিস, তাহলে সেটা আর কি সম্পূর্ণ ইসে থাকে। মনে করেন যে আপনার ব্যাক ফাইলে থাকে, মানে যে সফটওয়্যার গুলা এগুলো হচ্ছে ব্যাক ফাইল দ্বারা সেভ করতে হয়। তাহলে আর কি মনে করেন যে এইগুলো আর কি ব্যাক ফাইল হলে এগুলো খুব সহজে ইজিলি রান করা যায়, পাইথন স্ক্রিপ্ট থাকে তো এই জন্য রান করা যায় আর কি। আচ্ছা, দাঁড়ান দেখি পাবো। আচ্ছা, মনে করেন কি যে এইখানে একটা দেখো, এখানে এখানে আমি প্রথমে আছে যে একটা ট্রোজেন ভাইরাস তৈরি করব। কিভাবে তৈরি করব? ট্রোজেন ভাইরাস জিনিসটা কি, একটু নোটপ্যাডে যাই, একটু আঁকায় বুঝাই। জিনিসটা হচ্ছে কি যে ট্রোজেন মনে করেন কি যে আপনার এমন একটা বক্স আছে, কিন্তু এই বক্সের ভেতরে আপনার মনে করেন যে অনেক রকমের সফটওয়্যার আছে, যেমন স্পাইওয়্যার আপনার স্পাই করবে, প্লাস আপনার এখানে কিছু ফাইল ডিলিট করবে, ঠিক আছে, কিছু কিন্তু কিছু ফাইল ইনস্টল করবে,
মানে জিনিসটা এমন, কিন্তু আপনি দেখতেছেন এটা একটা বক্স, কিন্তু এর ভেতরে অনেক রকমের সফটওয়্যার এবং অনেক হ্যাকিং হ্যাকিং অটোমেটিক্যালি রেডি করা। তো এইটা কিভাবে তৈরি করা থাকে, এটা মূলত হচ্ছে নোটপ্যাডের ভিতরে ঠিক এমন একটা কোড থাকে। আমি এই কোডটা আগে থেকে লিখে রাখছি আপনাদের দেখানোর জন্য। জিনিসটা হচ্ছে কি যে এটা হচ্ছে সিম্পল একটা পেলোড। পেলোড এটা কি দিয়ে লেখা, এটা হচ্ছে পাইথন দিয়ে লেখা। আচ্ছা, এটা প্রত্যেকটা লাইন আমি ধরে ধরে বোঝাচ্ছি আপনাদের, মানে এটা হচ্ছে বোঝানোর জন্য আপাতত। ম্যালওয়্যার জিনিসটা আপাতত বোঝেন, পরে আর কি লাইভ ম্যালওয়্যার নিয়ে ক্লাস আছে, লাইভ ম্যালওয়্যারের ক্লাস আমরা লাইভ নিয়ে ম্যালওয়্যার নিয়ে ঘাটাঘাটি করবো। তো এখানে জিনিসটা হচ্ছে কি যে আমরা একটা অপারেটিং সিস্টেমের ভিতরে একটা সফটওয়্যার, এটা এই মূলত এই কোডটা আমি করছি একটা সফটওয়্যারের পেছনে ইম্পোর্ট করবো। তাই এখন মনে করেন যে এই সফটওয়্যারটা আমি কি করব, এই কোডটা আমি শুধুমাত্র এই কোডটুকু লিখলেই আপনার যে ফোনের আপনার ইসে যে ফাইলটা আছে সম্পূর্ণ ফাইলটা রিমুভ করে দিবে। কিভাবে করবে, যেমন সাপোজ আপনার একটা আপনার একটা অপারেটিং সিস্টেম আছে, অপারেটিং সিস্টেমের এটা হ্যাশ করা মানে কি, যে একটা ফেক মেসেজ দিবে আপনাকে। আপনি একটা সফটওয়্যার ইনস্টল করছেন, ইনস্টল করার সাথে সাথে আমার এই ফাইলটা ইনস্টল হয়ে যাবে আপনার এসে। তখন কি দেখা দেখেন আমার এই ফাইলটা দেখাবে যে প্রিন্ট মানে কি, প্রিন্ট মানে হচ্ছে প্রদর্শন করা, মানে আপনাকে প্রিন্ট করে দেখাবে, কি দেখাবে, সফটওয়্যার ইজ নট সাপোর্টেড অন ইউর সিস্টেম। বাট এটা কিন্তু আপনার প্রাথমিক দেখাবে, কিন্তু জিনিসটা দেখেন ম্যানুয়াল ইট ডাজ সামথিং ম্যালিসিয়াস সাইলেন্টলি, মানে ভেতরগত ভাবে এটা কাজ করবে। কি করবে, ওএস করবে, ইম্পর্টেন্ট যে টেক্সট ফাইল আছে সবগুলো রিমুভ করে দিবে। ঠিক আছে, মানে জিনিসটা হচ্ছে কি যে জিনিসটা এখানে প্রথমে করতেছে যে আপনাকে দেখাচ্ছে যে এই সফটওয়্যারটা ইনস্টল হবে না, কিন্তু ভেতরে ভেতরে আমি কি করতেছি, ওএস ডট রিমুভ দিয়ে মানে একটা কমান্ড চালায়, যেমন লিনাক্সের অনেকগুলো কমান্ড আছে অনেক রকমের কাজ করে। আর ওএস ডট রিমুভ দ্বারা আমি কি করতেছি, যত রকমের আপনার এই যে আমি তো আমার ডেস্কটপের ভিতরে করতেছিলাম, এখানে যত ধরনের টেক্সট ফাইল আছে সব ধরনের টেক্সট ফাইল আপনার মনে করেন যে খুব সহজে ইজিলি খাই ফেলবে, এমন একটা অবস্থা। ট্রোজান জিনিসটা এমনই কাজ করে। তাহলে মনে করেন যে এই কোডটা কিভাবে রান করবেন, সিম্পলি এখানে সেভ করেন, সেভ অ্যাজ মানে একটা নাম দিলেন, সাপোজ একটা নাম দিলেন হচ্ছে কি যে আপনার, আপনি যখন গুগল থেকে ডাউনলোড করছেন হচ্ছে মনে করেন যে লিনাক্স, সাপোজ কালি লিনাক্স, ঠিক আছে, .exe। আপনি ইএক্সি ফাইলই তো ইনস্টল করবেন, তাই না? এই দেখেন একটা ফুল একটা ইএক্সি হয়ে গেছে। আমার এটা মনে রান করতে দিবে না। এই যে এটা হান বলতেছে, মানে এটা আছে যে আমার এখানে আছে যে ইয়ে আছে আর কি, মানে আপনার অনেক কিছু আছে, অনেক সফটওয়্যার আছে, সিসকো এডিআর আছে, মানে আর কি আহ, ইয়ে আছে ভালো, মানে আর কি আপনার অ্যান্টিভাইরাস আছে, প্লাস এর নিজস্ব অ্যান্টিভাইরাস আছে, এই জন্য এই কিছুতে আমার এটা রান করতে দিবে না। দেখেন জিনিসটা কেমন হয়ে গেছে, দেখছেন জিনিসটা আছে অ্যাপ্লিকেশন হয়ে গেছে একটা, মানে এমন আর কি জিনিসটা আমি যে কোডটা করলাম সেই কোডটা একটা অ্যাপ্লিকেশন হয়ে গেছে। ডাবল ক্লিক করলে আপনি অটোমেটিক্যালি অন্যান্য যেখানে অ্যান্টিভাইরাস নাই অথবা যেগুলো নাই এগুলোতে খুব সহজে মনে করেন যে ইনস্টল হয়ে যাবে আর কি, এক কথায়। এটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস। সো ট্রোজান দেখলাম আমরা, এবার ব্যাশ প্রোগ্রামিং দেখবো। মানে এটা আছে আমি জাস্ট আর কি আপনার মানে বেসিক ধারণা দিচ্ছি আর কি, আর দেখাচ্ছি আসলে জিনিসটা কেমন। এবার ব্যাশ প্রোগ্রামিং জিনিসটা কি, ব্যাশ প্রোগ্রামিং নিয়ে কারো কোনো ধারণা আছে? মনে করেন কি যে আপনি একটা কাজ করবেন, সাপোজ একটা কাজ করবেন, সরি, আপনি এমন একটা কাজ করতে চান যেটা আপনার প্রত্যেকদিন অফিসে যেয়ে ওই কাজটা করতে হয়, অথবা সেই কাজটা প্রত্যেকদিন আপনার শিডিউলই করতে হবে। সো মনে করেন যে আপনি আপনি একটা কাজ করেন যেখানে আপনার আইপিটা লাগে প্রতিনিয়ত। এখন এই আইপি আপনি কিভাবে পাবেন, আপনি এই আইপিটা আছে যে পাশে গেলে কি করতে হয় মনে আছে, সিএমডি লিখবেন, লিখে এন্টার দিবেন, দিয়ে এখানে আপনার লিখবেন যে কি আইপি কনফিগ, এই যে আইপি কনফিগ, এটা লিখে এন্টার দিলে আপনার কি দিয়ে দিচ্ছে, আপনার আইপি দিয়ে দিচ্ছে এখানে। তো আইপিটা আপনার মনে নাই, অথবা মনে করেন যে এমন এই ধরনের কিছু প্রোগ্রাম আছে যেটা হচ্ছে আপনার প্রতিনিয়ত রান করতে হবে। সেই জন্য এখন আপনি তো বারবার যে এই কমান্ড ওপেন করে মানে সিএমডি ওপেন করে বারবার আইপি, সিওএন, এফআইজি, মানে একটা প্যারা ব্যাপার, অনেকগুলো একসঙ্গে করতে হবে। তো এই সিম্পলি কাজ যেন খুব ইজিলি হয়ে যায়, সেই জন্য আর কি মূলত ব্যাশ প্রোগ্রামিং করা হয়। ব্যাশ প্রোগ্রামিং, হ্যাঁ, তাহলে ভাই কিছু বলতেছেন? আমার তো হয়েছে। আচ্ছা, মূলত ব্যাশ প্রোগ্রামে এগুলো কাজ করে যে আপনার যে শিডিউল অথবা টাস্ক কাজ সেটা হচ্ছে মনে করেন যে কি করবে,
মনে করেন যে আপনার খুব তাড়াতাড়ি খুব ইজিলি করে দিবে, কোনো ঝামেলা ছাড়াই। কিভাবে করবে? এর জন্য আপনার মনে করেন কি করতে হবে, একটা প্রোগ্রাম লিখতে হবে। এগুলো আর কি জাস্ট এগুলো পাবেন গুগলে। যেমন এর আগে যেমন কি ট্রোজান লিখলাম না, দেখেন এর আগে যে ট্রোজানে একটু যাই, গুগলে জাস্ট লিখবেন যে, না এগুলো নিয়ে আপনারা আবার ইসে কাজ করেন না, মেইন 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 মেশিনে কাজ করবেন না। কিভাবে কাজ করবেন? এই যে একটা আপনার ভার্চুয়াল বক্সে ভিএমআর তো সবাই ইনস্টল করছেনই, এখানে জাস্ট একটা উইন্ডোজ একটা মেশিন ইনস্টল করে নেবেন, শেষ। নিয়ে এখানে যত পারেন তত কাজ করবেন। এখানে যত রকমের এক্সপেরিমেন্ট আছে ট্রোজান ভাইরাস নিয়ে ততবার, নাহলে কিন্তু আপনার হার্ড ডিস্ক মার্ড ডিস্ক সব কাজ করে ক্র্যাশ করবে আর কি। তো গুগলে যে লিখবেন সাম বেসিক ট্রোজান কোড, ট্রোজান কোড কোড লিখে এন্টার দিবেন, দেখবেন যে গিটহাবে অনেক কোড আছে, ঠিক আছে? এখানে অনেক রকমের কোড আছে, কিভাবে তৈরি করবেন এরকম এরকম প্র্যাকটিস করবেন বাসায় একটু হালকা পাতলা, তাহলে এই সম্পর্কে ধারণাটা হয়ে যাবে আর কি। আর ব্যাস প্রোগ্রামিংটা কিভাবে প্র্যাকটিস করবেন? ব্যাস প্রোগ্রামিং এর অনেক কিছু আছে, যেমন আপনারা চাইলে এমন একটা ফাংশন তৈরি করতে পারেন যেটা আর কি মনে করেন যে ব্যাক ফাইল নামে থাকবে, সেই সাথে মনে করেন যে আপনার সমস্ত সবকিছু ওখানে দেখাবে। জিনিসটা এইভাবে আপনি দেখতে চান। সো এটা কিভাবে করবেন? তো এটা এটা করার জন্য আর কি প্রথমে আর কি আমি আপনাদের জন্য একটা কোড করে রাখছি, আপনাদের দেখাবো এই জন্য। এটা অনেক বড় একটা কোড, আমি আপনাদের দিয়েও দিব কোডটা। চলেন দেখি আসলে এটা কিভাবে কাজ করে। সো এক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে আপনাকে একটা নোট নোট ফাইল ওপেন করতে হবে। Wait, মনে করেন যে আপনি এসে গেলেন, সাপোজ আপনি এই সে ডাউনলোডে গেলেন, ডাউনলোড নামে ডেস্কটপ একটা ফোল্ডারে গেলেন, যে এখানে কি করলেন, এখানে একটা নোটপ্যাড ওপেন করলেন। নোটপ্যাড ওপেন করলাম, আপাতত কিছু নাম দিলাম না এটা, বুঝছেন? ঠিক আছে, এটার আপাতত যদি কোনো নাম না দেই, আচ্ছা এক সেকেন্ড এক সেকেন্ড, এটা ভোজনের পরে যেন কি ব্যাস নাম। আচ্ছা, মনে করেন যে এটা একটা নাম দিলাম না আপাতত। তো কি করলাম, আমাদের কাজ কি হবে, আমি এমন একটা ফাংশন তৈরি করব যেটা আর কি আমার আইপি দিয়ে দিবে, আরো কয়েকটা জিনিস দিবে। কি কি দিবে চলেন দেখি। এই যে মনে করেন যে এটা আমার একটা কোড। কি কোড? সিস্টেম ইউটিলিটি মেনু নামে আমি একটা কোড করছি। কি কি করছি? এটা হচ্ছে ব্যাস প্রোগ্রামিং, ঠিক আছে? ব্যাস প্রোগ্রামিং জিনিসটা এমন, এটা আর কি মূলত গুগল এরকম ইজিলি অনেক কিছু পাবেন। সো আসলে দেখে রাখেন জিনিসটা কিভাবে কাজ করে, কারণ এটা আপনাদের অর্গানাইজেশন অনেক সময় কাজে লাগতে পারে। কারণ আপনার অনেকগুলো কাজ করতে হয়, যেমন আপনি মনে করেন যে কোন ডিরেক্টরিতে আছেন, মাঝে মাঝে কাজ করার সময় হঠাৎ করে যেন জানতে পারেন। জাস্ট একটি অপশন চাপ দিলে আপনার এটা দেখাবে। কিভাবে দেখাবে আমি দেখাচ্ছি আস্তে আস্তে। মনে করেন যে অনেক সময় আপনার পিসির ডেট অফ টাইম অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়, তো কি কত সময় এটা দেখার জন্য এটা আর কি আপনার রেডি রেখে দিবে। তো আগে এটা চালাই, পরে এটা এক্সপ্লেইন করি। তো এটা চালাতে গেলে, এই কোডটা চালাতে গেলে কিভাবে করতে হবে? আমি প্রথমে এটা সেভ করে নিব। কিভাবে সেভ করব? সেভ অ্যাজ, মনে করেন যে এটার নাম দিলাম আমি, কি নাম দেওয়া যায়? সাপোজ আমার সিস্টেমের তো যে এটা একটা অনেকগুলো মেনু আছে, তো আমি এটা দিলাম, নাম দিলাম মেনু ডট ব্যাট। কারণ কি আমরা একটা ব্যাট ফাইল করতেছি, ব্যাট ফাইল তৈরি করতেছি যেন এটা আমি রান করার সাথে সাথে যেন আমার কি হয়, যেন আর কি সবসময় যেন আর কি আপনার এই যে কাজগুলো আমি যেন খুব ইজিলি করতে পারি। তো এটা সেভ দিলাম, দেখেন এটা কিন্তু ব্যাট নামে সলভ সলভ হয়ে গেছে, দেখছেন? উইন্ডোজ ব্যাস ফাইল। ওকে, ডাবল ক্লিক করেন, এটা ডাবল ক্লিক করলে অটোমেটিক অন হয়ে যাবে। দেখেন এটা একটা মনে করেন যে একটা ছোটখাটো একটা সফটওয়্যার মতো হয়ে গেছে। এটা আপনার সবকিছুই থাকতে থাকবে অটোমেটিক্যালি। আপনি কি করতে চান, আপনার সাপোজ আপনার আইপি দেখতে চান, তো সিম্পলি 2 দিলে আপনার আইপি বের করে দিবে, দেখছেন? আপনার কিন্তু আইপি কনফিগ লেখা লাগছে না, সিম্পলি আপনি 2 ক্লিক করতেছেন, তা অটোমেটিক দিয়ে দিচ্ছে। তারপর আপনি আপনার টাইম দেখতে চান, তো কি দিবেন, 1 চাপবেন, আপনার ডেটার টাইম কটা বাজে সব দিয়ে দিচ্ছে। মানে এটা কি যে এটা হচ্ছে আপনার কাজকে খুব ইজিলি করা। এখন তো শুধু এই কাজ না, একটা মনে করেন যে একটা কোম্পানিতে প্রত্যেকদিন অনেকগুলো কাজ থাকে, অনেকগুলো কাজ থাকে, যে প্রতিদিন নিয়মিত করতে হয়। এখন প্রত্যেকদিন তো টাইপ করে করে পারা যায় না। তো এটা দেখতে হয়। এখন আপনি দেখতেছেন কি, আপনি যে ডিরেক্টরিতে আছেন, এটাতে এখানে আর কি কয়টা, মানে কি কি ডিরেক্টরি আছে এর ভিতরে। এই যে লিনাক্স এর, মনে আছে লিনাক্সে কি দিতাম, কোন একটা ডিরেক্টরি থাকতে, চলেন একবার দেখে আসি, তাহলে এটাও ক্লিয়ার হয়ে যাবে। যদি সাপোজ আমি রুটে আছি, রুটে আমার কি কি ফোল্ডার আছে, কি কি ফাইল আছে দেখার জন্য কি লিস্ট অফ ডিরেক্টরি, এলএস। এলএস দিলে কিন্তু আমার কি দেখাতো, এখানে কতগুলো কি কি ফাইল আছে এটা দেখাতো। ঠিক সেম এখানেও, এখানে আমি যদি এখানে লিস্ট আমার কি কি আছে দেখার জন্য ক্লিক করে, কি করতে 3 চাপ দিতে হবে। মানে এটা আমি লিখছি এই জন্য আমার খুব ইজিলি চলে আসছে, দেখেন
এখানে সব টেক্সট আমার কি যেগুলো আছে সব এখানে চলে আসছে। দেন তারপর আর কি আছে, আপনি নোটপ্যাড ওপেন করতে চান, তাহলে নোটপ্যাড ওপেন করতে হলে কি হতে হবে, মাউস এখানে আইনে আপনি এখানে লিখতে হবে নোটপ্যাড। মানে এগুলো আপনি বলতেছেন যে ফাও, কিন্তু জিনিসটা কি যে আপনার কাজকে স্পিডলি করার জন্য আর কি এই জিনিসটা। সেখানে কি করলেন, সিম্পলি 4 ক্লিক দিলেন, দিয়ে এই মনে করেন নোটপ্যাড অটোমেটিকলি অন হয়ে গেল, আপনার কষ্ট করে ইয়ে করা লাগবে। মানে জিনিসটাকে সহজ করার জন্য আর কি ব্যাস ফাইলটা ইউজ করা হয়, জিনিসটা সহজ করার জন্য। আমি এগুলো দেখাচ্ছি তার প্রধান কারণ হচ্ছে আপনারা আসলে জানেন জিনিসটা আসলে কি, কিভাবে কাজ করে, কি কি কোড লেখা হয়। এখন চলেন আসলে দেখি যে কোডে কি কি ছিল। ঠিক আছে, তো এখানে রাইট ক্লিক করেন। না, এটার এক্সটেনশন চেঞ্জ করতে হবে, বুঝছেন? তার জন্য কি করতে হবে, এডিট, এই যে এডিট করলে এখানে চলে আসছে। আর একটা আছে একটা আছে যে ফাইল, আচ্ছা, এই যে জিনিসটা হচ্ছে কি যে এখন আমরা এখানে দেখি জিনিসটা হচ্ছে কি হয়েছে এখানে মূলত। আমরা কি করছি, একটা ব্যাস প্রোগ্রামিং লিখছি। এখন কথা হচ্ছে কি ভাই, আমাদেরও কি ব্যাস আপনারা কোশ্চেন করতে পারেন ভাই, আমাদেরও কি ব্যাস প্রোগ্রামিং শেখা লাগবে? জিনিসটা হচ্ছে কি, আপাতত যারা অর্গানাইজেশন আছেন তারা একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন যে আসলে ব্যাস দিয়ে কিভাবে কাজ করে। ব্যাস প্রোগ্রাম আমি তো সিম্পলি লিখছি, মানে জাস্ট একটা ইউটিলিটি, মানে আমার অফিসে যে কটা লাগে আমি সে কটা করে রাখছি। আপনি এটা 5 কেন, এখানে আরেকটা দিতে পারেন 6 ইকো। ইকো মানে কি, প্রিন্ট করো, প্রিন্ট করা, দেখাও, কি দেখাও। 6 নম্বর অপশনে, 6 নম্বর অপশনে কি আছে, সাপোজ আরেকটা দিলেন, এখানে আরেকটা দিলেন যে আপনার কি করবে, সাপোজ আপনার সিএমডি কখন ওপেন করবে, তাহলে ওপেন কন্ট্রোল প্যান সিএমডি, শেষ। এবার এখানে কি করবেন, লাস্টে যে এই এই শেষের দিকে যে আর একটা মানে এরকম একটা প্রোগ্রাম লিখবেন। আচ্ছা, এই প্রোগ্রামটা কিভাবে কাজ করতেছে সেটা একটু দেখি হালকা। এখানে যে আমি দেখছি কি শো আইপি কনফিগারেশন, মানে আমার আইপি কনফিগারেশন দেখতে যাচ্ছি। তো কি আইপি কনফিগারেশন, তো আইপি কনফিগারেশন যান, প্রথমে ডেটা টাইম, আইপি কনফিগারেশন। আইপি কনফিগারেশনে কি করছে, এখানে একটা পাইথন কোড লিখছে, ব্যাশ কোড লিখছে, কিভাবে লিখছে, ইকো আইপি কনফিগারেশন দিলে আপনার পিসির যে আইপি কনফিগারেশন আমরা যেভাবে দেখি ঠিক এইভাবে দেখাই দিবে। সাথে সেটা কি করবে, প্রথমে আর কি এই কমান্ড দ্বারা অটোমেটিক আর কি এটা ওপেন করে নিচ্ছে। তারপর একটা আইপি কনফিগ দেখেন এ নিজে নিজেই দিচ্ছে, ঠিক আছে, তারপর পজ করে দিচ্ছে সিস্টেমটা। ঠিক সব প্রত্যেকটা জিনিস এভাবেই কাজ করতেছে। মানে এটা দ্বারা বুঝাচ্ছি আমি যে আসলে আহ, অনেক বড় বড় কাজও খুব ইজিলি সহজে করে নেওয়া যায় ব্যাস প্রোগ্রামিং শিখে ফেলে। মানে জিনিসটা এমন আর কি, আপনি কিভাবে শিখবেন এটা মানে আর কি যে আপনার উপরে। তো এমন রিলেটেড অনেক এক্সাম্পল আছে কিনা, হ্যাঁ আছে, গুগলে যান, লিখেন সিএস ব্যাস প্রোগ্রামিং। ব্যাস প্রোগ্রামিং, এই যে ব্যাস প্রোগ্রামিং এ সার্চ দেন, সাম, এর দিকে সার্চ দেন ব্যাস প্রোগ্রামিং সাম, কি ইজি, ইজি না, ইন্টারেস্টিং। আমার এই কাজটা ঝামেলা করতেছে, ইন্টারেস্টিং ক্যাপ্টেন, ব্যাস প্রোগ্রামিং ফ্রম basic shell scripting, is it bash programming, some funny code, এটা দিতে পারেন, ফানি ব্যাশ স্ক্রিপ্ট। এই দেখেন এখানে চলে আসছে। এগুলো সব মূলত প্র্যাকটিস করা, মানে মজা করে করে প্র্যাকটিস করা। দেখেন এখানে অনেক বড় একটা চলে আসছে, এটা কি করছে, এইচটিএমএল বডি হেড, মানে পুরো একটা সিস্টেম মনে হয় তৈরি করে দিয়ে কি লিখছে, ফাইল ফুল ব্লু স্ক্রিন উইন্ডের। আচ্ছা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন, হ্যাঁ দেখতে পাচ্ছেন। ওকে, এখানে কি বলতেছে যে সিস্টেম দেখি এইটা কিভাবে কাজ করে একটু দেখি, চলে দেখি, ম্যাট্রিক্স অফ দ্য নাম্বার, কালার টু সিএলএস নাল, দেখি কি করে জিনিসটা। সো কি করবেন, প্রথমে আর কি যে সম্পূর্ণটা কপি করবেন, এই যে সম্পূর্ণ কপি করলাম। ও বেশি হয়ে গেছে। না, আপনাদের প্রাথমিক অবস্থায় আর কি ইয়ে করে রাখেন, মানে কপি করে করে মানে মজা করার জন্য শিখে রাখেন। এই যে এটা সম্পূর্ণ কপি করলেন, পেস্ট করলেন,
সেভ দিলেন, কেটে দিলেন, কেটে দিয়ে ওই যে ওইটা রান করবেন, ডাবল ক্লিক, এই দেখেন আপনার ব্লু স্টার আছে, দেখছেন? জিনিসটা হচ্ছে কি যে ডিটেক্টেড অ্যান্ড উইন্ডোজ শাটডাউন এই মারছে। কন্ট্রোল সি কি করে পাসওয়ার্ড গ্যাপ, আল্লাহ কি মজা করতেছি, কি ঝামেলা করলাম নাকি? আচ্ছা আমার স্ক্রিন দেখতে পান আপনারা? জি ভাইয়া, দেখা যায়। দেখেন দেখছেন কি হয়েছে? পুরো এটা রান করার সাথে সাথে আমার এটা মনে করেন যে স্ক্রিনটা ব্লার হয়ে গেছে। এই স্ক্রিনটা পুরো ব্লার করে ফেলছে। আচ্ছা এইটা টেকনিক্যাল সাপোর্ট গ্রুপ অ্যাসিস্ট্যান্ট, আচ্ছা এটা ডিলিট করে দিই নাহলে ঝামেলা হচ্ছে। এখনো দেখতেছেন আমার জি ভাইয়া। দেখি কাজ করছে কি। ডাটা সিঙ্ক হ্যাজ বিন শাট ডাউন প্রিভেন্ট ইউর কম্পিউটার, দেখছেন? মানে এমন আর কি যে আমার পিসি কিন্তু দেখছেন কি করে ফেলছি। জিনিসটা হচ্ছে এমনই যে চেষ্টা করেন, প্র্যাকটিস করতে করতে শিখবেন আস্তে আস্তে। এটা আমার বলছে কি ইফ প্রবলেম কন্টিনিউ ডিসেবল or newly installed hardware software disable BIOS and press F8 to the select advanced system menu। আচ্ছা মানে এটা আর কি আমার একটা ব্লার স্ক্রিন দেখাচ্ছে আর কি। দাঁড়ান দেখি দেখি ব্লার স্ক্রিন কিভাবে করতেছে। এটা কি করছে ম্যাক্সিমাম, আচ্ছা এটা করছে। এটা ডিলিট করে কেমনে? ফুল স্ক্রিন অফ ডেথ, if found some funny patch script I will share with you guys, you can prank your friend, all the script are just humorous। মানে এটা হচ্ছে প্রাঙ্ক করার জন্য, বুঝছেন? এটা কারোর পিসিতে যে এরকম করে দিবেন, দেওয়ার সাথে সাথে আর কি মনে করেন যে এমন একটা মনে করেন যে ফাইল চলে আসবে। কি ফাইল? এমন একটা মনে করেন যে আপনার ব্লার স্ক্রিন চলে আসবে, সে তো ভয়তে শেষ। কারণ আমরা কিন্তু প্রাথমিক অবস্থা ভয় ভয় পেয়ে গেছিলাম। ভয় পাওয়া যাবে না, জিনিসটা এমন। এই যে তার করবে। আচ্ছা তাই ইয়েস সিক্রেট সার্টিফিকেট অটোমেটিক হয়ে যাবে। ওকে আচ্ছা এটা বুঝতে পারছেন জিনিসটা কিভাবে কি হয়েছে? মানে কি যে ফানি টানি করার জন্য ব্যাচ স্ক্রিপ্ট অনেক মজা হয়। ওকে ব্যাচ স্ক্রিপ্টের জিনিসটা এমনই যে কিছু কিছু ফানি টানি করবেন, এর জন্য আর কি কাজ করা হয়। স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? জি ভাইয়া। তো এই প্রোগ্রাম দিয়ে ভাইয়া পাসওয়ার্ড হ্যাক করা যায় নাকি, না এটা কি দিয়ে আপনি না সেভ মূলত করবেন? মজা করার জন্য আর কি। আচ্ছা, বুঝতে পারছি। বুঝছেন, যেমন মাঝে মাঝে ফান টান করবেন এই জন্য। দাঁড়ান এক সেকেন্ড, ফান টান করলেন আর শেখার জন্য আর কি এক কথা। এই যে এখন ঠিক আছে। দাঁড়ান আপনাদের দেখায়, আমি তো ডিলিট করে দিচ্ছি যদিও। মানে যদি অমন কারোর এসে দেখেন তাহলে কেমন ভয়ঙ্কর না একটা জিনিস। যে দেখেন আমারটা কিন্তু হচ্ছিল না, মানে একটা প্রোগ্রাম রান হয়েছিল পেছনে, এই জন্য আর কি আপনার ওটা দেখাচ্ছিল না। চলেন আবার করি। জিনিসটা হচ্ছে যে একটু মজা করে না করলে হয় না। চলেন আবার করি। কি করব? খেয়ে আমি একটা নোটপ্যাড অন করবো, অন করলাম। এবার কি করব, আমার এই কোডটা পেস্ট করব, সেভ করব কি নামে? যে কোনো নামে সেভ করতে পারেন, তবে শেষে ডট ব্যাট দিতে হবে। যেমন মেনু অথবা এলএস ডট ব্যাট, সেভ। আবার রান করে দেখেন কি হয়। এলএস ডট ব্যাট, দেখছেন এটার ব্যাস ফাইল। এন্টার দেন। এই যে দেখেন, আপনি দেখেন আমার কিন্তু কিবোর্ডে কোথাও কাজ করতেছে না, দেখছেন? এই প্রোগ্রামটা চলার কারণে আমি কিন্তু কিবোর্ডে দেখেন, কিবোর্ডে আমি ক্লিক করতেছি কিন্তু কাজ করতেছে না কোথাও। জিনিসটা কি হয়েছে চলেন দেখি কি হয়েছে। দেখেন আমার পেছনে ব্যাক এন্ডে এই সফটওয়্যারটা রান হয়ে গেছে, ঠিক আছে? এই দেখেন বিএসওডি নামে একটা সফটওয়্যার অটোমেটিক্যালি রান হয়ে গেছে, যার কারণে আমি কোথাও ক্লিক করলে কিছু হচ্ছে না। জিনিসটা কি ম্যালিসিয়াস আকারে হয়েছে। এমন হয়েছে যে আপনি এটাতে থ্রেটও করতে পারবেন। থ্রেট মানে কি? ওরে বলবেন যে টাকা দে, না হলে কিন্তু এটা এটা এডিট করা যাবে, এগুলো লিখতে পারবেন যে গিভ মি সাম মানি অর আই উইল ডিস্ট্রয় ইউর ডাটা, মানে আমি আপনার ডাটা ডিস্ট্রয় করে দিব। এটা যদি কেউ যদি ডাবল ক্লিক করে ওপেন করে তাহলে সে শেষ। এমন একটা ফাইল। দেখেন আমি কিন্তু চেঞ্জ করতে পারছি না, দেখেন রাইট ক্লিক করতেছি কাজই করতেছে, ঠিক আছে? ব্যাক দেখেন ব্যাক কাজ করতেছে আমি এমনই। সেটা কিভাবে কি করতে হবে? এটা কি আপনার প্রথমে এই মেনু বাটন আনতে হবে, আইনে এই যে যেটা এটা কেটে দিতে হবে। দেখেন আপনি আবার সেই আগের আগের ফাইলে চলে আসছেন। জিনিসটা এমনই, মানে আমিও তো ভয় পেয়ে গেছিলাম কি হলো নাকি, পরে দেখি না ওটা পরে আপনার কাজ করে এখানে আসল। কিভাবে ব্যাক আসছেন, মেনু বার কিভাবে আনছেন? মেনু বার আমি উইন্ডোজ বাটনে ক্লিক করে আনছি। আপনার কিন্তু আচ্ছা, এটা আড়াই পাবেন ওই সেম জিনিসটা, এই যে উইন্ডোজ বাটন। এই বুঝতে উইন্ডোজ পারছি। বাটনে ক্লিক দিয়ে মেনু বারটা চলে আসছে।
ওকে, মানে এমনই আর কি, মানে মজার মজার আরো অনেক আছে, শুধু এটা না। এটা হচ্ছে যে আমি যখন ভার্সিটিতে পড়তাম, এখান থেকে মনে করেন যে 8-10 বছর আগে, আগের কাহিনী। মনে করেন যে তখন মনে করেন যে আমি কি করতাম, এই রিলেটেড কিছু ফানি জিনিসপত্র ফ্রেন্ডের অথবা টিচারদের দেখাতাম, কারণ আমাদের সময় ওইগুলো মজাদার হতো আর কি। এগুলো কি ফান করার জন্য, জাস্ট আর কি, নিজে নিজে ফান মাঝে মাঝে কেন করবেন হ্যাকিং নিয়ে, যে নিজেকে আর কিউরিওসিটি বাড়বে, কিউরিওসিটির জন্য। আচ্ছা, তারপরে আছে আমাদের ভাইয়া একটু I- উপরে আমরা গুগলে যে সার্চ করছেন ওখানে জানতে একটু বুঝি না ভাই। হ্যাঁ এখানে 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 যে আমরা গুগলে যান না, গুগলে যেটা সার্চ করছেন ওখানে যান না, কিভাবে সার্চ করছি তাই? ওই কালি লিনাক্স এর এখানে যান, কালি লিনাক্স ডাউনলোড থেকে হ্যাঁ এখানে প্রতিটা আপনার ওয়েবসাইটের মাঝে দিয়ে সবুজ চিহ্ন যে কি জন্য আসছে এটা তো আমাদের আসে না। আপনি কি কোনো টুল ব্যবহার করতেছেন এখন? হ্যাঁ হ্যাঁ, এটা মূলত আমার একটি ইডিআর দেওয়া আমার এখানে, এই জন্য, মানে এন্ড পয়েন্ট ডিটেকশন দেওয়া আর কি। এটা অফিসিয়াল ল্যাপটপ তো, এই জন্য বুঝছেন, প্রিমিয়াম এটা। এই জন্য আর কি আমার দেখাচ্ছে কোনটা আমার, যেটা যেটা মানে আপনার আমার কি বলার নাম, মানে যেটা যেটা আমার ট্রাস্টেবল সেটা সামনে আনতেছে, এবং ওর নিজে নিজেই বলতেছে এই সাইট গুলো ট্রাস্টেবল, আপনি ঢুকতে পারেন। আর যেটা সব থেকে বেশি আমার ট্রাস্টেবল এরকম সেটা একটা ধারণা হয়েছে, কারণ আমরা আমি এটা দেখে একটা ধারণা হচ্ছে যে এখানে সিকিউরিটি নিরাপত্তার জন্য এই সফটওয়্যার একটা টুল ব্যবহার করতেছেন আপনি। আমি এটা আমরা কয়েকটা ক্লাস করতে তো ওই ক্লাসে দেখলাম, আজকে হ্যাঁ এখন হ্যাঁ বললাম আর হ্যাঁ হ্যাঁ, আমার নিজস্ব আছে ইডিআর, পেইড ইডিআর, তো এই জন্য আর কি ও নিজেই সাজেস্ট করতেছে, এবং আমার এখান থেকে ও নিজেই আর কি এটা মানে করে আনতেছে, কি বলেন না, ফিল্টার করে আনতেছে, যেটা যেটা বেস্ট মানে সেটাই আমার সামনে দিচ্ছে, আর যেগুলো খারাপ, যেগুলো আর কি আমার বেশি মানুষ বলতেছে যে এগুলো ভালো, তো সেগুলো আর কি আমার সামনে এনে দিচ্ছে। মানে এটা ইডিআর আর কি, পেইড তো, পেইড এর আবার অনেক রকম ফিচার থাকে, আর যেগুলো বলতেছে খারাপ সেগুলো আমার সামনেই দিচ্ছে না। যাই হোক, ও এটা আর কি, এটা হচ্ছে আমার ইডিআর আর কি, এন্ড পয়েন্ট ডিটেকশন সিস্টেম। ইডিআর সম্পর্কে ধারণা আছে আপনাদের হালকা পাতলা? চলেন আসছি যখন এই টপিক একটু দেখে আসি। ইডিআর হচ্ছে কি, যে আপনার এই যে পিসিটা আছে, এই পিসিটা কোথায় কি ধরনের কি ফাইল ইনস্টল করলেন, কি ডাউনলোড করলেন, অথবা কি করলেন, সব সে মনিটর করবে। মনিটর করে যদি আপনি কোনো ব্যাক ফাইল অথবা কোনো ধরনের ভাইরাস ম্যালিশিয়াস ফাইল ইনস্টল করতে চান, তাহলে সে আটকায় দিবে। এবং যদিও আটকায় না দিতে পারে, আটকায় দিবে, তারপরেও কি করবে ও, আপনার ওই যে যদিও ডাউনলোড হয়ে যায় কোনোভাবে, তাহলে ও আর কি ওর ওর ড্যাশবোর্ডে আর কি আপনার এটা আর কি দেখাবে যে আপনার এই ফাইলের এই পাতে এই প্রবলেমটা আছে। এই জন্য এটা হচ্ছে এটার কাছে এন্ড পয়েন্ট ডিটেকশন সিস্টেম, যেটা এন্ড পয়েন্ট ডিটেকশন রেসপন্স বলে এটাকে। আচ্ছা, তারপরে আমাদের টপিক হচ্ছে কি ফাইল এক্সটেনশন ভাইরাস। এটা এটা আছে বর্তমান সময়ে সবাই ভুগে, মানুষ ভাইরাসে অ্যাটাক হলেই এক্সটেনশন ভাইরাসে মানে আপনি বিপদে পড়বেনই, এক্সটেনশন ভাইরাস। সো এক্সটেনশন ভাইরাসটা কেমন চলেন একটু দেখি আমরা। আচ্ছা, এইখানেই হচ্ছে নাকি এক্সটেনশন ভাইরাস, দেখতে গেলে এটা কেটে দিই। নেক্সট ওয়েট, শেয়ার দিচ্ছি। এক্সটেনশন ভাইরাসও সেম, আজকে সব নোটপ্যাডের কাজ। দেখি, আমার এটা মনে হয় রান করতে দিবে না, বুঝছেন, তারপরে দেখি। আমি জাস্ট কোডটা করে তো আপনাদের দেখাতে পারবো, এটাই। আচ্ছা, স্ক্রিন শেয়ার। ফাইল এক্সটেনশন ভাইরাস জিনিসটা এমন, যখন মনে করেন যে আপনি কোনো কিছু ডাউনলোড করতে চান আপনার সিস্টেমে, সাপোজ ডেস্কটপে, আমি সাপোজ আমার ডেস্কটপে আসলাম, দেখেন আমার এখান থেকে কিন্তু ও বলেই দিছে, আমার এই সফটওয়্যারটা বলেই দিছে এগুলো ভালো, মানে এই কোনো নেই, মানে কোনো ভাইরাস নেই। আচ্ছা চলেন, এখন জিনিসটা হচ্ছে কি যে সাপোজ আমি এখানে একটা টেক্সট ফাইল ওপেন করলাম, অল্টার টেক্সট ফাইল, রাইট বাটন ক্লিক অথবা নোটপ্যাড। টেক্সট ফাইল মানে বুঝতে পারছেন, নোটপ্যাড যেটাকে বলে। এটা এটা সেভ করলে ডট টিএক্সটি ফাইল হয় তো, এটা টেক্সট ডকুমেন্ট বলে আর কি। যাই হোক, ফাইল এক্সটেনশন ভাইরাস জিনিসটা এমন যে আপনার মনে করেন যে ফাইলের শেষে দেখাবে, আপনি এখানে দেখবেনই যে ডট জেপিজি, বাট এখানে আর একটা ডট দিয়ে মনে করেন যে ব্যাক এমন একটা থাকবে, মানে অথবা মনে করেন যে ব্যাক অর্থ কি যে ইয়ে আর কি আপনার এটা আর কি ভাইরাস টাইপের কিছু ইনস্টল করে দিবে অটোমেটিক্যালি। তো জিনিসটা কিভাবে হয় চলেন দেখি। আমি একটা কোড মনে করেন যে এখানে পেস্ট করলাম, এই একটা কোড সাপোজ। হ্যাঁ, এখন মনে করেন কি যে এইটা আছে মূলত কি যে কোডটা আমি দেখাচ্ছি যে জিনিসটা এইভাবে কাজ করে। কোডটা কি কাজ করে, সাপোজ ইকো অফ বলতে কি আমার এটা আর কি আসবে না, মানে এটা ব্যাস ব্যাস কোড আর কি, ব্যাস কোড আহামরি শেখা লাগবে না আপনাদের, জাস্ট কি হালকা পাতলা ধারণা নিয়ে রেখেন যে এটা এই কাজ করছে।
ইকো হচ্ছে প্রিন্ট করা। পিএসপি যারা জানেন তারা এটা জানেন, ইকো তো প্রিন্ট করে। কি লিখছে, ইউ হ্যাভ বিন ট্র্যাকড। আমি কিছু দিস ইজ নট এ রিয়েলি পিকচার। আচ্ছা, জিনিসটা কিভাবে কাজ করে? ফাইল এক্সক্লুশন, এটা সেভ করেন। কি দিয়ে সেভ করবেন? মনে করেন কি যে এটা সেভ করলেন হচ্ছে যে মনে করেন পিকচার, পিকচার ডট জেপিজি, একটা একটা মনে করেন যে ফাইল, একটা ছবি, ঠিক আছে? এটা কি ফরম্যাটে থাকে? এই ফরম্যাটে থাকে না, ডট জেপিজি বা ডট পিএনজি। এখন এখন হ্যাকার সাপোজ আপনি কি করবেন, এইটার পেছনে জাস্ট একটা ব্যাট অ্যাড করবেন। ব্যাট অ্যাড করে কি করলেন, এখানে জাস্ট একটা কোড করে দিলেন, যেটা কি ওর ফাইলটা মনে করেন যে আপনি করে নেবেন। তারপর কি করলেন, সেভ করে দিলেন। এটা সেভ দেন। আল্লাহ কারিয়ে দিল নাকি, কি হলো, শেয়ার অফ হয়ে গেল। এটা সেভ দেন। আচ্ছা, ব্যাক। ও, স্টপ শেয়ারিং এ ক্লিক করছে। আচ্ছা, এখন এটা আপনি দেন, সেভ দেন, সেভ কেটে দেন। দেখেন এইখানে দেখেন, এটা কেটে বেঁকে যায়, একটু ক্লিয়ার করি, রিফ্রেশ করি। এখানে কি দেখেন, পিকচার ডট জেপিজি না? আপনি কি ব্যাক ফাইল বুঝতে পারতেছেন এটা, নাকি জেপিজি ফাইল বুঝতেছেন? এটা বোঝানো মানে, এটা বলে। এটা একটা জেপিজি মানে পিকচার ইমেজ ফাইল না? এটা যখন রান করতে যাবেন, আমার এটা বন্ধ করে দিচ্ছে, আমার এটা রান করতে দিবে না, কারণ এটা ব্যাক ফাইল। এই জন্য আমার এখানে এ আছে তো, এডিআর আছে তো, এই জন্য। ওকে, তাহলে জিনিসটা দেখেন, এই যে এটা পিকচার কিন্তু আসলে এটা ব্যাক ফাইল। তো এটা এ থেকে কিভাবে বাঁচবেন? এ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে কি যে আপনারা কি করবেন যে সব সবাই আর কি বাঁচতে গেলে ইকে যাবেন, ভিউ অপশন আছে না আপনাদের? Suppose আপনাদের সবাই, বেশিরভাগ সবাই, ও সরি এমন না, লিস্ট এমন থাকে, বেশিরভাগ সময় এমন অথবা ভিউ অপশনে, টাইটেল না, স্মল না, এমন থাকে, সবারই এমনই থাকে বেশিরভাগ। দেখেন জিনিসটা আছে কি যে এমন থাকে, কিন্তু আর কি এ দেখেন এখানে কি বোঝা যাচ্ছে যে আমার একটা কোড নাকি মনে হচ্ছে না একটা পিকচার, কিন্তু এটা ব্যাক ফাইল একটা। তো এটা বোঝার জন্য আপনাদের সবাই ভিউ অপশনে, ফাইল এক্সক্লুশন ইসে যে ভিউ অপশনে গিয়ে সবসময় ডিটেলস এটা নিয়ে রাখবেন। এটা দিয়ে রাখলে আপনি বুঝতে পারবেন। দেখেন এটা কি, এটা একটা ফাইল ফোল্ডার, এটা একটা জেপিজি ফাইল, এটা টেক্সট ডকুমেন্ট, কিন্তু এইটা দেখেন উইন্ডোজ ব্যাস ফাইল। তার মানে আপনি যখনই দেখবেন যে পিকচার ডট জেপিজি, তার মানে তো এটা একটা জেপিজি ফাইল না, তাহলে এটা কি হতে পারে? এটা এবার এক্সটেনশন টাইপে যাবেন, দেখবেন ব্যাস ফাইল, তার মানে এটা একটা ভাইরাস আপনার পিসিতে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে আছে। সো এগুলো যেই পাবেন সে সাথে সাথে ডিলিট করে দিবেন, শিফট চাপ দিয়ে ডিলিটে চাপ দিবেন, পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এটা আপনি কোনো ডিস্টার্ব করতে পারবে না। মানে এইগুলো হচ্ছে মূলত আর কি বেঁচে থাকার টেকনিক জানাচ্ছি আমি আজকে, দেখালাম আর কি। আপাতত ফাইল এক্সক্লুশন, তারপরে ব্যাশ প্রোগ্রামিং, ট্রোজেন, তারপর ব্যাশ ফাইল, এগুলো নিয়ে কোনো কোশ্চেন আছে? না থাকলে আমরা একটু পাসওয়ার্ড হ্যাকিং এ যাবো। আচ্ছা, এটা নিয়ে যখন কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা একটু কি করবো যে কয়েকটা জিনিস অ্যাটাক করে হ্যাক করবো আর কি। মানে কি হ্যাক করবো, পাসওয়ার্ড চেষ্টা করবো যে পাসওয়ার্ড কোনোভাবে ক্র্যাক করা যায় কিনা। সো কিভাবে করে জিনিসটা, পাসওয়ার্ড ক্র্যাক করার অনেকগুলো ওয়ে আছে। সেগুলো আছে মনে করেন যে কয়েকটা টুলস আছে, ব্রুট ফোর্স আছে, মনে করেন যে ডিকশনারি অ্যাটাক আছে, এসএসএইচ অ্যাটাক আছে, আরডিপি অ্যাটাক আছে, মানে অনেক ধরনের অ্যাটাক আছে। যেমন আমি আপনাদের একটা ক্লাসে দেখাইছিলাম, মনে আছে? এর আগের ক্লাসে মনে হয় দেখাইছি। কি দেখাইছি, যে সাপোজ কি জানি সার্টিফাইড হ্যাকার ডট কম একটা ওয়েবসাইটে গেছি, গেলাম, এই একটা ওয়েবসাইট। ওয়েবসাইট কি করছি, আমি রিকগনিশন করতে যাই, কিন্তু অনেক কিছু পাইছিলাম। কিভাবে পাইছিলাম, নেটক্রাফট নামে একটা টুল ছিল আমাদের, নেটক্রাফট টুলে কি করছিলাম, সাইট রিপোর্টে গেছি। ওকে চলেন, যাওয়ার পরে কি করলাম, যাওয়ার পরে এখানে আমরা এই যে ns.bluehost.com নামে একটা ইয়ে পাইছিলাম। ওকে পাইলাম, চলেন কপি করলাম। আচ্ছা, কপি করে এই যে নেম সার্ভার পাইছি, নেম সার্ভারে কি কি পাইছিলাম, কি কি। এখন আমরা নেক্সট কি করছিলাম, কি কি পোর্ট ওপেন আছে, মনে আছে? কি কি পোর্ট ওপেন আছে সেটার জন্য কোথায় গেছিলাম, পোর্ট, এই যে গেছিলাম হচ্ছে যে পোর্ট ফরওয়ার্ডিং, মানে ইউ গেট সিগন্যাল লেগে যে এখানে আমরা দিছিলাম হচ্ছে, ও আগে এর আগে আছে আইপিটা বের করে নিছিলাম। কিভাবে আইপি বের করে নিছিলাম, এখানে আইপিটা আছে, এই যে আইপিটা, IPv4। তো এটা নিলাম, নিয়ে চেক করছিলাম যে এখানে কি কি আছে, পেস্ট করলাম, পেস্ট করে দেখলাম এফটিপি আছে কিনা। ওকে, এফটিপি চেক, ওপেন। সো এফটিপি ওপেন। আচ্ছা, এসএসএইচ আছে কিনা, এসএসএইচ, এই যে এসএসএইচ ওপেন, দেখছেন? এসএসএইচ ওপেন। এখন আমি কি বলছিলাম মনে আছে, এসএসএইচ ওপেন থাকলে কিভাবে ঢুকতে হয়, পুটি আছে, পুটি নামে একটা সফটওয়্যার আছে, এই যে এটা, অথবা এখানে লিখবেন পুটি, নাহলে পুটি ডাউনলোড করে নেবেন, PUTTY, এটা এন্টার দিলেন, একটু সময় নিবে।
অবশ্যই কি রে ভাই কিছু শুরু করে দেন। এই যে এখন পুটি মানে রিমোটলি যেগুলো অ্যাক্সেসেবল করা যায়, রিমোটলি যেগুলো অ্যাক্সেস করা যায়। তো কিভাবে অ্যাক্সেস করা যাবে? এখানে আমি রিমোটলি অ্যাক্সেস করার জন্য পুটি নামক একটা সফটওয়্যার ইউজ করে, এটা আপনি ডাউনলোড করে নেবেন গুগল যে কিভাবে ডাউনলোড করবেন। PUTTY পুটি ডাউনলোড ফর উইন্ডোজ। এই যে প্রথমে পুটি যেটা আছে এটাই ঢুকবেন, ঢুকে এই যে এটা পুটি ডাউনলোড করে নেবেন। ওকে ডান, এটা গেল। এখন এর ভিতরে ঢুকেন, কার ভিতরে ঢুকবেন, এর ভিতরে ঢুকেন, ঢুকে কি করবেন, ওই যে আইপিটা আছে আইপিটা পোস্ট করেন। আর পোর্ট হচ্ছে 22, 22 মানে SSH পোর্ট নামে মানে 22। কিন্তু কমন পোর্ট মনে রাখবেন কি, যেমন সাম কমন কমন পিও পোর্ট নাম্বার, এন্টার। দেখেন আপনার 5 থেকে 10টা পোর্ট, এই 10টা পোর্ট একটু মিনিমাম মাথায় রাখবেন। আপনি তো 65,535টা পোর্টই মুখস্থ করতে পারতেছি চাচ্ছি না, বলতেছি না। জাস্ট এই 20, 21, 22, 25, 53 DNS, 80 HTTP, 20, 21 FTP, 22 SSH, 25 SSMTP, এগুলো কি জাস্ট মিনিমাম মাথায় রাখেন, এগুলো মাথায় রাখবেন। ওকে কি করবেন, তারপরে SSH মানে আছে যে 22 পোর্ট, দেন ওকে। দেখেন এসএসএইচ আসছে, এখন একটা জিনিস মাথায় রাখেন, এসএসএইচ আসলে আমরা আগের দিন কি বলছিলাম, যদি আমরা ইউজার নেম পাই পাসওয়ার্ড পাই তাহলে কিন্তু লগ ইন করতে পারবো। কিভাবে লগ ইন করতে পারবো? চলেন একটা মজা করে আসি, একটা পাসওয়ার্ড অ্যাটাক দিয়ে আসি। আচ্ছা, এর জন্য অনেক ধরনের টুলস আছে, ঠিক আছে। যেমন আপনার হাইড্রা নামক টুল আছে, তারপরে আপনার ইয়ে আছে, মানে হাইড্রা আছে যেগুলো পাসওয়ার্ড ক্র্যাকের জন্য, যেটা এফটিপি হ্যাক করা যায়। তারপর আছে মেদুসা, মেদুসা নামে একটা সফটওয়্যার আছে। এগুলো আছে মনে করেন যে আপনার ইয়ের কিসের, লিনাক্সের টুলস এগুলো, এমন কিছু অনেক টুলস আছে, ঠিক আছে। আচ্ছা চলেন একটা টুলস এর ব্যবহার আমরা দেখি আসি। কি দেখবো, ক্লিয়ার করেন, এটা একটু বড় করেন, Ctrl+Shift++। এখন আমরা দেখবো কি, পাসওয়ার্ড পাসওয়ার্ড হ্যাকিং। সো পাসওয়ার্ড হ্যাকিং এর ক্ষেত্রে কি লাগবে, আমার এমন একটা আইপি লাগবে না, কই গেল, এই যে আমার একটা সাইটের আইপি লাগবে। তো তো এইটার জন্য অনেক বড় প্রসেস, অনেক সময় লাগবে। তো আমি আমি একটা মেশিনের, মনে করেন যে একটা একটা মেশিন আছে মেটাস করে, একটা অপারেটিং সিস্টেম, এটার 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 আইপিটা আমি মনে করেন যে পাইছি, এই আইপিটা আমি 172, এই আইপিটা আমার আছে, এই আইপিটা আমি এই মেশিনটাকে হ্যাক করব। কিভাবে করব, এখানে পাসওয়ার্ড অ্যাটাক করে কিভাবে অ্যাটাক করব। সো একটা কমান্ড আছে, হাইডার, অনেক সুন্দর একটা কমান্ড। কি কমান্ড, চলেন দেখি। প্রথমত কমান্ডের নাম আছে হাইড্রা, ঠিক আছে। হাইড্রা লিখবেন, হাইড্রা আছে মনে করেন আপনার সফটওয়্যার নেন, সবার আগে রুটে যাই নিবেন কিন্তু। আচ্ছা প্রথম থেকেই দেখেন, কেটে দিই, এটা মনে করেন কাটলাম, নতুন একটা খুললাম, Ctrl+Shift++ দিয়ে একটু বড় করলাম সবার দেখার সুবিধার্থে। তারপরে আমি কি করলাম, লিখে সুপার ইউজারে গেলাম। এবার আমার পাসওয়ার্ডটা দিলাম, এন্টার দিলাম। তারপর সিডি দিয়ে আমি আর কি রুটে আসলাম। এখান থেকে মানে আমি তো ডিরেক্টরির মধ্যে ছিলাম, তা আমি চাই না ডিরেক্টরির মধ্যে থাকতে, আমি কোথায় থাকবো, আমি রুটে থাকবো। তো ক্লিয়ার করে দিলাম CLER দিয়ে। এখন আমি চাই আমাদের টুলটা রান করতে, কি টুল, হাইড্রা। হাইড্রা হাইড্রা আছে একটা টুলের নাম, ঠিক আছে। তো তারপরে নাম বুঝেন, কপি করেন হাইড্রাটা, কপি করে গুগলে পেস্ট করেন, Ctrl+V। যেটা পারবেন না গুগলে এসে পেস্ট করবেন। দেখেন কি লিখছে, হাইড্রা রিজাম্বল টিনি কি ডেলিকেট অ্যানোনিমাসলি, কি হবে দিহাব করবে ট্র্যাকের বডি হুইচ ইজ স্ট্রিক্টলি ব্যাগ। আচ্ছা এই হাইড্রা কোন হাইড্রার কথা বলছে, যেমন স্টিক্স আছে, এটা না। হাইড্রা ইউজ ফর কি পাসওয়ার্ড, পাসওয়ার্ড অ্যাটাক। ওকে এন্টার। এই যে বুট ফোর্স পাসওয়ার্ড অ্যাটাক দেওয়ার জন্য হাইড্রা ব্যবহার করা হয়। মানে এটা কি যেটা জানবেন না, এই যে হাইড্রা লিনাক্স, কালি লিনাক্স টুলের মধ্যে ঢোকেন, কালি লিনাক্সের কি বেস্ট। দেখেন দেখেন কি করছে, অ্যাটেম লগ ইন রুট কজ, মানে আর কি আসলে হাইড্রা দিয়ে কি করে, হাইড্রা দিয়ে যদি যেসব সাইডের SSH পোর্ট ওপেন থাকে, মানে কি এই যে 22 পোর্টটা ওপেন থাকে, এটাকে হ্যাক করার একটা টুলস আর কি SSH। আমি আগের দিন বলছিলাম কিন্তু যে SSH পোর্ট ওপেন থাকে, এখন এই SSH পোর্ট ওপেন থাকলে আমরা কি করব, আজকে সেই হ্যাকিংটা দেখতেছি। ওকে ব্যাক টু দা হ্যাকিং। সো হাইড্রা নামে একটা সফটওয়্যার রান লিখলাম, তারপর কি লিখলাম, -L, এল দিয়ে কি দেখালাম, এল দিয়ে দেখালাম হচ্ছে যে আমার ইউজার,
ঠিক আছে, ইউজার কি দিব, ইউজার তো আমরা যদি পেয়ে যাই, অনেক সময় আমরা ইউজার পাই না কোন একটা সাইটের, সাপোজ এই সাইটের ইউজার আমরা কোনোভাবে পেয়ে গেছি, ওই যে কিভাবে পাবো, এই যে আমরা আছে যে মনে করেন যে আপনার ওসিন প্লাস এগুলো থেকে তো আমরা করছি না, এগুলো থেকে আর কি আপনার যে এগুলো পাইছি সেটা ওকে। দেন কি করব, দেন আর কি একটা ইউজার নেম পাইলাম, সাপোজ ইউজার নেমটা হচ্ছে কি এমএসএফ অ্যাডমিন অ্যাডমিন, ঠিক আছে। এমএসএফ অ্যাডমিন আমরা জানলাম, মানে আমরা এইটার কি এটার পাসওয়ার্ড জানি না, পাসওয়ার্ডটা হ্যাক করার জন্য আমরা চেষ্টা করছি। সো আমরা জানি এটার নাম আছে যে এমএসএফ অ্যাডমিন। তারপর কি করলাম, আহ এবার দিলাম হচ্ছে কি -p দ্বারা হচ্ছে কি বোঝাচ্ছে, পাসওয়ার্ড। আমার পাসওয়ার্ড কি হবে এইটা। এখন আপনি কি করেন, আপনি মনে করেন যে পাসওয়ার্ড লিস্ট সম্পর্কে কারণ ধারণা আছে, অনেক বড় বড় পাসওয়ার্ড লিস্ট আছে, যেমন যেমন লিস্ট আমি শেষে আপনাদের অনেক বড় বড় লিস্ট দিয়ে দিব, মানে প্রায় 1,000 10,000-এর মতো পাসওয়ার্ড আছে, মানে গেসিং পাসওয়ার্ডের মধ্যে থাকে, সেটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। অথবা আপনার পিসিতে ইনবিল্ড থাকে আর কি পাসওয়ার্ড লিস্ট। কোথায় থাকে আমি দেখাই দিই কোথায় থাকে, ইউজার, নো সরি, স্ল্যাশ ইউজার স্ল্যাশ শেয়ার স্ল্যাশ কার পিছনে ওয়ার্ড লিস্ট, মনে হয় তো ওয়ার্ড লিস্ট স্ল্যাশ আরো সিকিউর rocky.txt। এই যে এটা আছে মনে করেন কি যে এর গেসিং পাসওয়ার্ড, অনেকগুলো পাসওয়ার্ড এর ভিতরে আছে। আচ্ছা এর ভিতরে কি আছে চলেন তো একটু দেখি, পরে আমরা টুলে যাবো না। rocky.txt, rocky.txt জিনিসটা কি, এটা কি যদি কেউ না জানেন আমি বলে দিই। rocky.txt হচ্ছে একটা টিএক্সটি ফাইল, যার ভিতরে মনে করেন যে প্রায় বহুত পাসওয়ার্ড রাখা আছে। সো সিডি সিডি কি করতে হয়, সিডি দিয়ে আমার হচ্ছে যে ডিরেক্টরিতে ঢুকতে হয়, তাই তো। কিভাবে ঢুকতে হয়, ইউজার স্ল্যাশ শেয়ার স্ল্যাশ ওয়ার্ড লিস্ট স্ল্যাশ আরো সিকে রকি, আচ্ছা ওয়ার্ড লিস্ট পর্যন্ত যায়। তারপরে এখানে আছে লিস্ট অফ ডিরেক্টরি, এখানে দেখি কি কি আছে, rocky.txt দেখছেন। আচ্ছা এটা কি কোনোভাবে ওপেন করা যাবে, ওপেন আরো সিকে rocky.txt দেখি ওপেন করা যায় কিনা। আচ্ছা ওপেন হচ্ছে, হ্যাঁ এই দেখেন এখানে টেক্সট ফাইল ওপেন হয়েছে। চলেন দেখি কি জিনিসটা, দেখি ওপেন হয় কিনা। রাইট ক্লিক ওপেন স্টার্ট, ও আচ্ছা এটা স্টার্ট করতে হবে, এটা হচ্ছে আপনার এ ফাইল তো, এটা সমস্যা নিচ্ছে, সময় দেন। এটা বড় একটা rocky.txt, একটা বড় মনে করেন যে একটা ফাইল, যেখানে আপনার অনেকগুলা পাসওয়ার্ড গেসিং পাসওয়ার্ড রাখা। দেখি দেখাতে পারি কিনা। দূর দেখাতে হবে, রাখতে হবে। Oh, sorry, cancel. আচ্ছা এটা ওপেন হবে না, এটা হচ্ছে যে আনজিপ করতে হবে, এটা আমরা পরে দেখছি, আগে অ্যাটাক দেখে আসি। কত বড় ফাইল দেখছেন, এটা কাটতে অনেক সময় লেগে যাচ্ছে। ওকে, এখন আমরা কোথায় যাব, আমরা এখন অ্যাটাকে যাব, না এটা না, এইটাতে যাব। কন্ট্রোল সি, ক্লিয়ার করলাম, ক্লিয়ার ক্লিয়ার দিয়ে এবার আমরা যাব কোথায়, ডট ডট, একটা ডট ডট, এখানে কয়টা ফোল্ডার আছে, একটা ফোল্ডার পিছাবো, দুইটা ফোল্ডার পিছাবো, তিনটা ফোল্ডার পিছাবো, তাহলে আমরা কি দিব, ডট ডট স্ল্যাশ দুইটা ডট ডট স্ল্যাশ তিনটা, সরি টু মেনি আর্গুমেন্টস হয়ে গেছে, দেখি এইভাবে কাজ করে কিনা। ওকে, কাজ করছে, দেখছেন কাজ করছে, মানে আমি একটা ফোল্ডার দুইটা ফোল্ডার তিনটা ফোল্ডার পিছনে আসছে, একটা ফোল্ডার দুইটা ফোল্ডার তিনটা ফোল্ডার, মানে তিনটা ফোল্ডার পিছনে যাওয়ার চেষ্টা করতেছি। ওকে, সিডি দিয়ে আমি রুটে যাব, ক্লিয়ার করব। এখন আমার মেইন কাজটা হাইড্রা টুলের কাজ করব। সো হাইড্রা একটা আছে যে এসএসএইচ অ্যাটাকের, সরি এফটিপি, আচ্ছা আমরা প্রথমে হাইড্রা না দেখি, আমরা কি দেখছিলাম, এসএসএইচ অ্যাটাক দেখছিলাম, রাইট। সো এসএসএইচ এর নাম, এই জিনিসটা হচ্ছে কি, এটার নাম হচ্ছে মেডুসা। মেডুসা নামে একটা সফটওয়্যার, সেটা আর কি আপনার কি করে, এটা আর কি আপনার এসএসএইচ এর মাধ্যমে কোনো একটা সিস্টেমের ভিতরে ঢুকে, এসএসএইচ পোর্ট যার ওপেন আছে, সো তার ভিতরে ঢুকতে পারবে হ্যাকিং করে। কিভাবে ঢুকবে, সো -h দেন, এইচ হচ্ছে দ্য হোস্ট, কি আপনার হোস্ট কোনটা, হোস্ট তো কি, এই যে আপনার এই যে ইসে ঢুকছিলেন মনে আছে certifiedhacker.com, এই আইপিটা হচ্ছে হোস্ট। তো আর আমার হোস্ট হচ্ছে যে মনে করেন যে এই মেশিনটা, আমার এই মেশিনটা আজকে হ্যাক করব। সো এটা এই মেশিনের কি
172.16.10.124 আছে আইপি। আর এই সাইটের আইপি কত থাকবে? সাইটের আইপি তো ওই দিন দেখছিলাম, এই যে এখানে 162.241.16.11। তো এখানে বসান, আইপিটা বসান 172, ও সরি 172 না, এটা কত? ও এটা অটোমেটিকলি নিয়ে নিছে নাকি? এটা কি একটা রিস্টার্ট দিব? তার একটু রিবোর্ট দিই, আমার এটা মনে হয়, সরি এটা একটু রিবোর্ট দিচ্ছি, আমার একটু সময় দেন, কারণ মেশিনটা সকালে রান হয়েছে তো এখনো এ হয়। এগুলো সব ভালনারেবল মেশিন, বুঝছেন? এর ভেতরে মনে করেন যে আপনার সব ধরনের আছে, সব ধরনের মনে করেন যে আপনার ভালনারেবিলিটি টেস্ট করার জন্য এটা এখানে কি অ্যাটাক করলে কেউ কিছু বলবেন। এটা কে গুগল থেকে ডাউনলোড করে নিবেন সবাই, অথবা আপনার প্র্যাকটিস করলে সাইডেই প্র্যাকটিস করবেন। সো অথবা এইটাতে প্র্যাকটিস করতে পারেন। একটু দেখি, এটা অটোমেটিক রান হচ্ছে, রান হোক। এই যে রান হয়েছে, MSF, ওকে MSF, পাসওয়ার্ডটা ভুল করছি। MSF, অ্যাডমিন, MSF অ্যাডমিন, এই যে শিট, ওকে MSF অ্যাডমিন, বুঝছেন? এটা পাসওয়ার্ড, ডিফল্ট পাসওয়ার্ড এটা MSF অ্যাডমিন। এই যে এখন ঢুকছে। আমি আইপি কিভাবে দেখবো? IF কনফিগ নিয়ে, ওকে। এর আইপি কত? 192.168.50.77। দেন বসান 192, ও 192.168, তারপর কত? 168.50.50.77। এই যে এটা আমরা দিলাম হোস্ট। হোস্টের পরে কি হবে? হোস্টের পরে ইউজার দিতে হবে। ইউজারের নাম আমরা কি জানতাম? MSF, সাপোজ এই এই পাস এই এটার নাম আপনি জানেন, হ্যাঁ, অ্যাডমিন, ওকে দিলেন। এখন দিবেন হচ্ছে, কি দিবেন? পাসওয়ার্ড দিবেন, ওকে। পাসওয়ার্ড কি দিবেন? পাসওয়ার্ড আপনি মনে করেন যে গেসিং পাসওয়ার্ড একটা দিতে পারেন, অথবা যদি আপনি মনে করেন যে চান যে না আমি একটা কাজ করব, কি কাজ, যে আমার আর কি এই যে রুটের ভিতরে এমন একটা ইয়ে তৈরি করবো, TXT ফাইল তৈরি করবো, সেখানে অনেকগুলো পাসওয়ার্ড থাকবে, গেসিং পাসওয়ার্ড। সো এই দেখেন আমি অনেকগুলো এই দেখেন এই আপনাদের ওই রকি.txt ফাইলটা ওপেন হয়েছে অনেক কষ্টে। সো দেখাই এসব, দেখেন কতগুলো পাসওয়ার্ড দেখছেন, অনেক পাসওয়ার্ড, এই যে 10 অনেক পাসওয়ার্ড, প্রায় হাজার হাজার পাসওয়ার্ড সহ। সো এইটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। ওটা কই পাবেন? ওয়েট দেখাচ্ছি, ক্যান্সেল, এটা থাকে আপনার /user/share, ওই যে ওয়ার্ড লিস্ট। কোন ধরনের অ্যাটাক দিলে এই যে আপনার হাতে যদি সময় থাকে, তো এই এইটার অ্যাটাকটা দিবেন। ওকে, আমাদের হাতে যেহেতু সময় নাই, সেহেতু আমরা কি করব? সেহেতু আমরা একটা TXT ফাইল তৈরি করব। কোথায় তৈরি করব TXT ফাইলটা? সেই TXT ফাইলটা আমি তৈরি করব মনে করেন যে কোথায়? রুটে। কিভাবে তৈরি করব? এই রুটে মনে করেন যে এলএস দিয়ে দেখবো, এলএস এখানে কি কি আছে। আচ্ছা, এখানে আমার পাসওয়ার্ডের নামে একটা TXT ফাইল আছে, ঠিক আছে। এটা এটা আমি বসাবো কোথায়? আমি কিন্তু দুটো টার্মিনাল ওপেন করছি মাথায় রেখেন। দাঁড়ান, আপনাদের পাশাপাশি রাখি, নাহলে আবার পরে গুলাই ফেলবেন। অবশ্যই, এটা একটা, আহ সময় দেন আমাকে। এই যে এটা একটা আর ওইটা একটা। সো আমি এখানে আমার রুটে কি আছে? রুটের পাসওয়ার্ড আর TXT নামে একটা ফোল্ডার আছে। সো তাহলে আমার এই পাথটা দেখাই দিতে হবে। কিভাবে পাথ দেখাতে হবে? চলেন আমি দেখাই দিই আপনাদের। ক্লিয়ার, জাস্ট আমি যে যা যা লিখতেছি হুবহু আপনি আপনার টার্মিনালে তাই তাই লিখবেন। কি লিখবেন?
মেডুসা একটা সফটওয়্যার নাম, কেউ খারাপ মনে করেন না, -h। তারপর আমাদের এর পাসওয়ার্ড দিব। এস মানে কি হোস্ট, হোস্টের পাসওয়ার্ড দিব কি, আমার হোস্টের আইপি কত, আইপি হচ্ছে আমার 192.168.50.77, 192.168.50, 192.168.50.77। এটা হচ্ছে আমার হোস্ট। হোস্ট মানে কি, হোস্ট মানে আছে মেশিনের আইপি অথবা ওয়েবসাইটের আইপি। ওকে, এই বন্ধ দিলাম। তারপর কি দিতে হবে, এখন আমার ইউজার দিতে হবে। সাপোজ আপনি ওই যে ওসিন করে অথবা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে ইউজারের নাম পাইছেন, কি পাইছেন, MSF অ্যাডমিন, এটা পাইছেন। ওকে, পাইলেন, এটা ইউজার নেম পাইলেন কোনোভাবে, পাওয়ার পরে কি করলেন, পাসওয়ার্ড দিবেন -p। তারপরে এখন কি দিবেন, এখন আপনি আছে যে এই এটা দেখাই দিয়ে আসবেন, এই পাসওয়ার্ডের টিএক্সটি কি আছে, ওপেন করেন পাসওয়ার্ড.txt, এন্টার। দেখেন এখানে আমি কিছু গেসিং পাসওয়ার্ড রাখছি, মানে জিনিসটা অ্যাডমিন হতে পারে, ইউজার নেম হবে MSF অ্যাডমিন, পাসওয়ার্ডটা হবে আপনার অ্যাডমিন পাসওয়ার্ড MDA, অথবা MSF অ্যাডমিন, অথবা অনেক কিছু, সাপোজ অনেক কিছু আছে। হ্যাঁ, অনেক কিছু আছে, মনে করেন যে অনেকগুলো পাসওয়ার্ডের সমান। এটা সেভ করলেন, ওকে করলেন। এখন এটা, এখন কি করলেন, এটা সেভ করলেন তো, এখন একটা ওই পাথটা দেখাই দিবেন, কিভাবে দেখাবেন, /root/রুট মানে বুঝতে পারছেন, মানে আমি এটা রুটে রাখছি, কিভাবে বুঝলাম এটা রুটে, এলএস দিলাম, এই দেখেন এই যে রুটে রুটে পাসওয়ার্ড.txt নামে, আমি এর ভিতরে অনেকগুলো পাসওয়ার্ড রাখছি। সো এটা দেখাই দেন, পাসওয়ার্ড.txt। ঠিক আছে, তারপর কি করতে হবে, তারপর আমরা হচ্ছে যে কি কি করবো, রিমোটলি অ্যাক্সেস করবো, কি করবো, SSH করবো। বুঝতে পারতেছেন তো, না বুঝলে কথা বলেন, আমরা কিন্তু SSH হ্যাক করতেছি। সো এবার এন্টার দেন, ও চেষ্টা করতেছে, প্রথমটা হয়নি, কানেকশন ক্যান নট কানেক্ট, ফেল টু কানেক্ট, পোর্ট 22, কেন ফেইল্ড হলো, একটু দেখতে হবে, আমাদের কোথাও ভুল হতে পারে। MSF অ্যাডমিন, আচ্ছা এক সেকেন্ড, আমাদের রুটটা যদি আমি তো রুটেই আছি, যদি আমি রুটটা না দেখাই দেই, এই যে এখন এন্টার দেন, ফোকাস নেটওয়ার্ক থ্রেড হোস্ট এত ক্যান নট কানেক্ট, কানেক্ট হচ্ছে না কেন, চলেন আমরা একটু দেখি কি কি প্রোটোকল আছে, nmap, পাসওয়ার্ড, আইপি কি ঠিক আছে, 192.168.50.77, 192.168.50.77। ওকে, এমন ট্রাবল শুটিং করতে হবে, ট্রাবল শুটিং শিখতে হবে আর কি। কি সমস্যা হয়েছে, আপনার কোথায় আটকা দিছে এটা দেখবেন। সো পেস্ট ক্লিপবোর্ড, পেস্ট করেন, পেস্ট সিলেকশন, এন্টার। দেখছেন ঝামেলা করতেছে, কি ঝামেলা করতেছে, দাঁড়ান, দেখেন আমার ঝামেলা করতেছে, কি ঝামেলা করতেছে জানেন, আমার এই এই যে এই লিনাক্সটা আছে, এটা আছে মনে করেন যে হ্যাং করে বসে আছে ভেতরে ভেতরে, এই জন্য কাজ করছে না। তো কি করতে হবে, রিস্টার্ট করতে হবে গেস্টটাকে। দেখেন মাঝে মাঝে কাজ করবে না, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার মেশিন কেন আপনার সঠিক রেসপন্স করতেছে না, এটা আপনার ফাইন্ড আউট করতে হবে। যেমন আমার এটা কি করতেছে না, আমার এটা এখান থেকে এখানে রিচেবিলিটি হচ্ছে না, আমি বুঝলাম কিভাবে, যে পিং, ওই একটা কমান্ড চালালাম, পিং পিং করেও পাওয়া যেতে পারে কিনা, কিন্তু দেখলাম যে আমার এইটার আইপির সাথে এটা আইপি ম্যাচ খাচ্ছে না, এই জন্য আর কি আমার কোনো ইনফরমেশন দিচ্ছে না। এখন চলেন, এখন দিয়ে দিবি ইনশাআল্লাহ। আবার প্রথম থেকে চলেন, কমান্ডটা বসাই। ওকে, হুম, এখন কি পরিমাণ প্রসেসর খাচ্ছে, আগে মোটে প্রসেসরই খাচ্ছিল। ওকে, এবার আমার কমান্ড ওপেন করি, একটু সময় নিয়ে প্রসেস হতে, হয় না রে ভাই,
ওকে চলে আসছে, একটু বড় করেন Ctrl++। এখনই এই কমান্ডটা দেন, আগে পিন করে দেখেন আপনার এটা এখান থেকে রিসিবিলিটি আছে কিনা। পেজ সিলেকশন, ওকে 192.168.5077 5077 এন্টার। দেখেন এখন পিং পাইছে, তার মানে কি এখন সব কাজ করতে হবে ইনশাআল্লাহ। সো সু দিয়ে আপনি উঠে যান, পাসওয়ার্ড দেন, ক্লিয়ার করেন, একটু বড় করেন, Ctrl++। এখন আছে যে মেশ কমান্ডটা দেন, মেডুসা দিয়ে -এইচ, আগে যেটা চালাইছিলাম মনে আছে, এটা চালাইছিলাম আগে হু, তারপরে -এইচ মানে হোস্ট কি দিবেন 192.168.50.77। হ্যাঁ, তারপরে ইউ দিলাম, ইউ অর্থ হচ্ছে আপনার ইউজার কি দিলাম, এমএসএফ অ্যাডমিন দিলাম। সাপোজ একটা অ্যাডমিনের নাম, পি আছে পাসওয়ার্ডের টিএক্সটি, মানে একটা টেক্সট ফাইলগুলো অনেকগুলো পাসওয়ার্ড রাখছি আমি, ব্রুট ফোর্স করবো -m কি মডেল এসএসএইচ। এবার এন্টার দেন। টেইল টু ওপেন, ওকে সমস্যা নেই, কারণ আমার পাসওয়ার্ডের টেক্সট পাচ্ছি না, এক্ষুনি পাওয়া দিচ্ছি। পাসওয়ার্ডের টেক্সট কাজ করতেছে না, সো কিভাবে কাজ করবে বলেন, কিভাবে কাজ করবে? Oh, shit. কিভাবে কাজ করবে? স্ল্যাশ পাসওয়ার্ড নিবে না, ওকে রুটে যান, RWT রুট। ও এখানে তো নাই আমার ফাইলটা, এই জন্য পাচ্ছে না। কোথায় আমার ফাইলটা? সরাসরি রুটে। রুটে যেতে গেলে কি করতে হবে? সিডি। এই যে আমরা সরাসরি রুটে চলে আসছি। এখন আসেন, দেখেন কি করবো এখন। এখন আছে যে ওই কমান্ডটা দেন, এখন কাজ করবে কমান্ডটা। এই যে এখন কি দিলাম, এখন প্রথমে আমরা দিলাম, আইপি দিলাম, ইউজার নেম দিলাম, পাসওয়ার্ডের টিএক্সটি ভিতরে একটা পাসওয়ার্ড ফাইল দিলাম। এখন এটা তো এই যে চেক করতেছে, দুইটা চেক করছে কাটে নাই, তিনটা চেক করেছে কাটে নাই, চেক করতেছে কিন্তু দেখেন, এই যে দেখেন পাসওয়ার্ড পাইছে। একটু বড় করি, কি লিখছে দেখেন, এমএসএফ অ্যাডমিন অ্যাকাউন্ট ফাউন্ড, ঠিক আছে। আর বাকিগুলো দেখেন কি লিখছে, অ্যাকাউন্ট চেক পাই নাই, অ্যাকাউন্ট চেক পাই নাই, কমপ্লিট পাসওয়ার্ড খাটে নাই, অ্যাকাউন্ট এখানে কি দেখ অ্যাকাউন্ট ফাউন্ড, মানে কি আপনার অ্যাকাউন্ট পাইছে, কি পাইছে? এমএসএফ অ্যাডমিন ইউজার, এমএসএফ অ্যাডমিন পাসওয়ার্ড, এমনই আর কি। চলেন এখানে আর একটা আছে, দেখেন কি আছে, আমাদের আপনার ওই ইসে যান, কোর্টে যান, কোর্টে কি এফটিপিটা ওপেন আছে কিনা দেখেন, 28 দেন, এফটিপি ওপেন। চলেন আমরা এফটিপি তে একটু ঘোরাঘুরি করি। তো এফটিপি অ্যাটাক করতে গেলে কি করতে হবে, আর একটা নাম আছে, সেটার নাম আছে হাইড্রা, যেটার নাম অর্ধেক বলতে বলতে বেড়ে গেছি, হাইড্রা। হাইড্রা দিয়ে কি করতে হবে, হাইড্রার কাজ হচ্ছে মনে করেন যে আপনার কি করা, আপনার মনে করেন এফটিপি বাইপাস করা। এফটিপি কিভাবে বাইপাস করে, প্রথমে এই হাইড্রা লেখা একটা সফটওয়্যার নাম এল, অর্থ হচ্ছে যে ইউজার অ্যাডমিন, মানে অ্যাডমিন ইউজারের নাম। সো ইউজারের নাম সাপোজ আমরা জানি এমএসএফ অ্যাডমিন যেটা, ওইটা। এখন আমরা পাসওয়ার্ডটা দিব, পাসওয়ার্ড -p, বুঝতে মনে আসছেন, -p দ্বারা হচ্ছে পাসওয়ার্ড, সো ক্যাপিটাল পি হবে, দিয়ে পাসওয়ার্ডের এটা, পাসওয়ার্ডের টিএক্সটি এটা দিয়ে দিব। ওকে পাসওয়ার্ডের টিএক্সটি দিলাম, এটা হচ্ছে আমার টিএক্সটি ফাইলটা যার ভিতরে আমি পাসওয়ার্ড স্টোর করে রাখছি। আপনি আছেন তো না ঘুমাইছেন? আসি ভাই, শুনতেছি। এটা ভাই এমনই বুঝছেন, একটু মানে আপনার বারবার করতে হবে, ফেইল্ড হতে হবে, তারপর হবে এমনই জিনিসটা। সো পাসওয়ার্ডের টিএক্সটি দিলেন, তারপর কি করবেন, তারপর আছে যে ওই যে এফটিপি যেটা আমরা লগ ইন করবো, এফটিপি। এফটিপি আমরা পাইছি না ওপেন, সো দিস ডাবল স্ল্যাশ। আজকেরটা একটু কঠিন হবে কারণ হাই লেভেলের তো, একটু হাই লেভেল, বেশি না। তারপর আমার পাসওয়ার্ড দিব 192.168.50.77। এন্টার দেন। এই দেখেন ও খুঁজতেছে, এই যে পাসওয়ার্ড পেয়ে গেছে দেখেন, লগ ইন আছে, ইউজার নেম পাসওয়ার্ড কি ভ্যালিড পাসওয়ার্ড ফাউন্ড, মানে এটা আজকে আমরা পাসওয়ার্ড বাইপাস করলাম। আর আপনারা যদি কোথাও কোথাও অ্যাটাক দেন, সাপোজ আপনারা আপনারা এই ওয়েবসাইটে অ্যাটাক দেন, ওই ওয়েবসাইটটা আমরা গেছিলাম কোনটাতে, certifiedhacker.com, এটাতে গেছি। এটাতে কি করছি, সাইট রিপোর্ট তৈরি করছি, আইপি পাইছি এটা। তো এটা কপি করেন,
কপি করছেন? কপি করে এবার ইসে যান, কোথায় যাবেন? লিনাক্সে যান। লিনাক্সে কি কমান্ড দিবেন? কমান্ড দিবেন আছে হাইড্রা। হাইড্রা দিয়ে -l কমান্ড দিয়ে আপনি মনে করেন যে সাপোজ ওর নাম, ওর ইউজার নেম জানেন অ্যাডমিন। এখন দিবেন আছে আপনার আপনার আমি যখন যেটা চালাচ্ছি না, এখন যে হুবু যেটা লিখতেছি হুবহু এই কমান্ডই আপনার সব জায়গায় ইউজ করবেন। ইউজার শেয়ার ওয়ার্ড লিস্ট স্ল্যাশ কি স্ল্যাশ আছে রকিউ ডট টিএক্সটি। এখন কি দিবেন? এফটিপি ডাবল স্ল্যাশ পাসওয়ার্ড, ওই যে পাসওয়ার্ড যেটা কপি করে আনছে আমাদের সাইটে, এই যে এন্টার দিয়ে দেন। হাইড্রা আননোন সার্ভার এফটিপি পাচ্ছে না কেন? পিং করে দেখেন আপনাদের এই যে পিং এটা আনছেন সেটা লাইভ আছে কিনা। হ্যাঁ, এটা তো লাইভ আছেই। আচ্ছা, কাজ না করার কারণে বলতেছি, ওয়েট, কি বলতেছেন? হাইড্রা মাইনাস, কোথাও একটু ঝামেলা আছে। কোথায় ইউজার শেয়ার লিস্ট এফটিপি ডাবল কোলন এফটিপি। ওকে, এটা তো ঠিক আছে। চলেন আবার রান করি। হাইড্রা -l অ্যাডমিন দিলেন সাপোজ, মানে আপনার ঠিক এই কমান্ডে সব জায়গায় ইউজ করবেন, ঠিক আছে? এই যে এই কমান্ডটা এইটুকু সবার সেম দিবেন, দিয়ে এফটিপি যেটা যে সাইটে আপনি এফটিপি ওপেন করবেন ঠিক সেই আয়াতটা এখানে বসাই দিলেন, দিয়ে এন্টার দিলে আপনার মনে করেন যে কাজ শুরু হয়ে যাবে। যেমন এসএসএইচ তো সেম, যদি আপনি এসএসএইচ যারা করতে চান তাও সেম, জাস্ট এসএসএইচ লিখবেন। এসএসএইচ লিখে কি করবেন? সরি, এসএসএইচ আগে লিখবেন না, আগে আপনার সফটওয়্যারের নাম দিবেন কি সফটওয়্যার, মেডুসা -h অর্থ কি হোস্ট। এখন আপনার আপনি আমরা যে এখানে আগে কাজ করতেছিলাম সাপোজ পেজ সিলেকশন, সরি মানে এটা না, এখানে আপনি আইপি দিবেন। হোস্ট কোনটা? এই যে আমাদের ওই যে ওইটার আইপি আর কি। সি কপি করলাম, পেস্ট করলাম, দিয়ে কি দিব এবার? -u অর্থ কি ইউজার দিয়ে অ্যাডমিন আছে সব আপনি পাইছেন। এইবার আপনার ওই জায়গাটা দেখা দিতে হবে, কোনটা দেখাতে হবে? ইউজার শেয়ার, তারপর কি ওয়ার্ড লিস্ট, তারপর কি রকিউ ডট টিএক্সটি, এটা দিয়ে এটা দিয়ে সরি এসএসএইচ দিতে হবে শেষে, কারণ আমার এসএসএইচ একটা করতেছি, ঠিক আছে? সো -m SSH এটা কি বলে? পাসওয়ার্ড মাস্ট বি সাপ্লাইড। ওকে, -is the target host of IP দিলাম, -0 অ্যাডমিন। ওকে, -m SSH, মানে এরকম করে আপনি এই দিয়ে অ্যাটাক চালাবেন আর কি। দেখবেন সব ধরনের অ্যাটাক আপনি ইজিলি চালাতে পারবেন। সো আজকে তাহলে আমরা দুইটা কমান্ড দেখলাম, ঠিক আছে? একটা আছে আপনার এসএসএইচ বাইপাস করা, আর একটা আছে কি এফটিপি বাইপাস করা। সো এসএসএইচ বাইপাস করার জন্য আমরা এই টুল ব্যবহার করব, কোনটা? এসএসএইচ এর জন্য এটা, আর এই যে এটা আছে এসএসএইচ এর জন্য। তো কি করবেন? শুধুমাত্র সেগুলো এই হোস্টটা চেঞ্জ করে দিবেন, বাকি সব সেম থাকবে। আর আর রুটে থাকা লাগবে আপনার, আর আছে আপনার এটা লাগবে আছে এটা, আপনার এফটিপির জন্য এই পর্যন্ত সেম থাকবে, বাকি এখানে আইপি চেঞ্জ করে করে বসাবেন। এটা আছে আজকের কাজ, বুঝছেন? আজকে এই পর্যন্তই। পাসওয়ার্ড হ্যাকিং এইভাবেই করে সবাই, যারা যারা করে। কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন ভাই। ভাই গেলেন নাকি? না ভাইয়া, ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবো আর কি, আর কিছু হ্যাঁ, না। অবশ্যই ভিডিও দেখে প্র্যাকটিস করতে হবে ভাই, জি, বুঝতে পারছেন? কোথাও সমস্যা হলে আপনাকে মেসেজ দিব না। অবশ্যই গ্রুপে তো আছেই, নিয়মিত এসএমএস দিবেন ওখানে। ওকে ভাইয়া। তো তাহলে আজকের ক্লাস পর্যন্তই। কারোর কোনো কোশ্চেন আছে ভাই? আর আজকে তো লাস্ট ক্লাস না ভাইয়া? হ্যাঁ, ঈদের আগে ক্লাস আসবে, আর ঈদের পরে দেখা হবে আবার ইনশাল্লাহ।